আমি ভিডিও অফ করে দিতেছি। তো এই টাইপের যদি যে এখান থেকে আমি কিভাবে রিমুভ করতে পারবো দাগটা, তো এই কাজগুলো আমরা এই ক্লাসে শিখবো। পাশাপাশি সুন্দর একটা হচ্ছে ব্রাশ টুল ইউজ করে কিভাবে আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি, তো এরকম কাজ শিখবো। তো ল্যান্ডস্কেপ যদি কোনটা আপনি না বুঝতে পারেন তাহলে গুগল করে আপনারা একটু জেনে নেন, ঠিক আছে? তো আমি ক্লাসের মধ্যে বিষয়টা দেখিয়েই তারপরে হচ্ছে সামনে যাব। তো তারপরে হচ্ছে 4 নম্বর ক্লাস যে ব্যাপারটা আছে, এখানে আমাদের কিছু টুলস আছে। পাশাপাশি হচ্ছে আপনারা বাংলা ফন্ট অনেকেই হচ্ছে জানেন যে কিভাবে আপনারা লিখতে হয়, আবার অনেকেই জানেন না। তো জাস্ট এখানে হচ্ছে একটা ধারণা দেওয়া হবে ফটোশপে বাংলাটা কিভাবে লিখবেন। গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা একের অধিক, যেমন এখানে আমার সামনে এই মডিউলটায় এখানে কিন্তু একটা, এখানে একটা, দুইটা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করা হয়েছে এবং খুবই চমৎকার লাগছে। তো এরকম গ্রেডিয়েন্ট গুলো কিন্তু এই ক্লাসের মধ্যে আমরা শিখবো। তারপরে আসেন নিচের দিকে, আমরা পেন টুল দেখব, যেটাকে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন বলেন। আপনার এই গ্রাফিক ডিজাইন সেক্টরে, ভিডিও এডিটিং সেক্টরেও পেন টুলের অনেক বেশি ব্যবহার আছে। তো পেন টুলটা আমরা এখানে শিখব। তারপর এখানে লেয়ার মাস্কিং, ভেক্টর মাস্কিং, এখানে কয়েকটা টাইপের মাস্কিং হয় ফটোশপে। এবং একটা টেক্সটের মধ্যে কিভাবে আমরা একটা ইমেজকে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করতে পারি। আবার কিছু ব্লেন্ডিং মুড দিয়ে দেখা যায় না, অনেক সময় হচ্ছে 3D একটা লুক চলে আসে, এরকম টেক্সটের ইফেক্ট এখানে দেখব। ওকে, তো এটা যাবে আমাদের 5 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আসার পর আমরা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে একটা আইডিয়া নিব। আর আমাদের এখানেও কিছু শেপ আছে, শেপগুলো আমরা জানবো। ক্রিয়েট লোগো, তো আমরা অনেকেই জানি যে ফটোশপের থেকে ইলাস্ট্রেটর সফটওয়্যারে লোগো ডিজাইনের কাজগুলো বেশি করা হয়। তো যদিও করা হয়ে থাকে, তো এখানেও আমাদের একটা আইডিয়া নেওয়াটার কারণটা কি, এই যে আমরা এখানে পেন টুলটা শিখলাম, পেন টুলটা দিয়ে আমরা একটা লোগোকে যদি আমাদের পছন্দ হয় সেটাকে নিয়ে এসে পেন টুল দিয়ে করব। এবং সেখানে গ্রেডিয়েন্ট কালারটা যে গত ক্লাসে শিখেছি, সাপোজ 5 নম্বর ক্লাসে যেটা শিখবো সেটা আবার এখানে অ্যাপ্লাই করব। তো এভাবে আমাদের এই ক্লাসটা সাজানো। পাশাপাশি যখন এটা হবে তখন freelancer.com, fiverr.com, গ্রাফিক ডিভার এগুলো নিয়ে আমাদের একটা আইডিয়া দেওয়া হবে। তারপর আসেন 7 নম্বর ক্লাসে আমরা একটা বিজনেস কার্ড করব। 8 নম্বর ক্লাসে একটা ফ্লায়ার ডিজাইন করব। 9 নম্বর ক্লাসে এসে ফ্রিল্যান্সিং মার্কেট, freelancer.com নিয়ে আরো বেশি বিস্তারিত আলোচনা হবে। তারপর আসেন 10 নম্বর ক্লাস থেকে আপনাদের ইলাস্ট্রেটর শুরু। তো ইলাস্ট্রেটরে যারা পারেন তারাও একটু দেখেন, এই জিনিসগুলো খেয়াল করেন যে আপনারা হয়তো অনেক কিছুই পারেন, কিন্তু এখানে আমাদের সিস্টেম ওয়াইজ, কারণ এখানে সবাই কিন্তু একদম পুরাতন না, সবাই, অনেকেই আমি ধরে নিলাম ম্যাক্সিমামই এখানে নতুন। তো আমাদের একটা আইডিয়া দিতে হবে ইলাস্ট্রেটর সম্পর্কে। সেম যেরকম ফটোশপে আমরা প্রথম ক্লাসে দুই একটা টুলস দেখেছি আর একটা ছবি কিভাবে আমরা সেভ করতে পারি এরকম দেখেছি, তো এই জিনিসগুলো এখানে আছে। ওকে, আবার কিছু টুলসও আছে। তারপর আসেন 11 নম্বর ক্লাসে আসার পর আমরা এখানে হচ্ছে কিছু টুলসের সাথে দুইটা প্রজেক্ট করব, একটা হচ্ছে ক্লক, একটা হচ্ছে মান্দালা। তো মান্দালাটা কি, একটা বিভিন্ন ধরনের মেহেদির ডিজাইন গুলো যেরকম হয় এরকম টাইপের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আপনার একটা প্যাটার্নের মতো তৈরি করতে পারবেন। তো যাই হোক, এটা গেল এই সেকেন্ড ক্লাসে ইলাস্ট্রেটরের 11 নম্বর। তো 12 নম্বর ক্লাসে আসার পর একটা শেপ বিল্ডার টুল দিয়ে ফ্লাওয়ার ডিজাইন, স্ট্রোক প্যালেট ইউজ করে কিভাবে একটা ফিল্মের রিল তৈরি করা যাবে। তো এই জিনিসগুলো, পাশাপাশি আরো কিছু টুলস, অর্থাৎ আমরা টুলস গুলোকে রাখার উদ্দেশ্য হচ্ছে কি, টুলস গুলো জানছি, ওই টুলস গুলো ব্যবহার করে দুই একটা কাজ করলে আমাদের হাতটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তারপরে 13 নম্বর ক্লাসটায় যদি যাই, এখানে হচ্ছে কিছু টুলস আছে, এখানে আমরা এগুলো দেখব। পাশাপাশি এখানে লোগো ডিজাইন, ইমেজ ট্রেস, এই জিনিসটা এখানে আমরা দেখব 13 নম্বর ক্লাসে। 14 নম্বর ক্লাসে আমরা হচ্ছে একটা বিজনেস কার্ড করব এবং মোকাপে এটা প্রেজেন্টেশন করব। 15 নম্বর ক্লাসে একটা ট্রাইফোল্ড ব্রোশিওর করব, যেটা 3 পেজের একটা কোম্পানির জন্য একটা ব্রোশিওর হয়, বা হচ্ছে আপনার বলতে পারেন কোম্পানির প্রোফাইল। তো এটা হচ্ছে এই ক্লাসে। 16 নম্বর ক্লাসে আসার পর আপনারা ব্যানার ডিজাইন দেখবেন, ক্যালেন্ডার ডিজাইন দেখবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ক্লাসের মডিউলটা। তো এইটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এখন এর মধ্যে কারা সন্তুষ্ট না তারা শুধু আওয়াজ দেন। ঠিক আছে, সন্তুষ্ট না এই স্যার কারণে বলছি কারণ আপনার একটা চাহিদা আছে, ঠিক না? বলেন। স্যার আমাকে তো বলছিল যে ফটো এডিটিং আছে না, ফটো এডিটিং এর কোর্স থাকবে এর ভিতরে। ফটো এডিটিং এর কোর্স? ফটো এডিটিং বলতে কি বোঝাচ্ছেন আপনি, এটা বলেন আমাকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর এই যে এই ধরনের কাজ। আচ্ছা স্যার, একটু নিচের দিকে আসেন, আপনি হয়তো বুঝতে পারেন। আমাদের এই টুলস গুলো যখন শিখবো, এখানেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন আজকেই আপনারা দেখবেন। ঠিক আছে, এটা তো প্রফেশনাল ভাবে তো শেখানো হবে না, এটা তো একটা মানে নর্মাল ভাবে শেখানো হবে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার যদি অসুবিধা হয় তাহলে কষ্ট করে সাপোর্টে কথা বলেন, ঠিক আছে?
বলেন আর কার কি সমস্যা? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে আরো কিছু জানতে চাচ্ছিলাম, তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয় আরো ভালোভাবে? এখন আরো ভালো কিছু জানতে চাইলে তো আসলে দেখেন আপনাদের এটা 2 মাসের একটা কোর্স রাখা হয়েছে। আপনাদের কি হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ হয় সেটাই। এইটার মধ্যে তো আসলে আমরা যদি 4 মাসের হিসাব করতাম তাহলে এটার মধ্যে আরো অনেক কিছু অ্যাড হইতো, তাই না? তো না, আমি এখন যদি 4 মাসের কোর্স করতে চাই তাহলে কি করব? 4 মাসের কোর্স করতে চাইলে তো আমাদের কোম্পানি দিচ্ছে কিনা এটা দেখতে হবে না? জি জি স্যার স্যার ঠিক না? আমার মনে হয় এখানে জি যেগুলো শেখানো হবে হ্যাঁ। এগুলোই নিতে পারবো কিনা এটাই সন্দেহ। এখানে যা আছে এই কাজগুলো শিখতে পারলে আমরা সবকিছু করতে পারবো, এটাই মূল বিষয়। আমি একদম একটা সিম্পল কথা বলি। এখানে এরকম অনেক জি স্টুডেন্ট আছে যারা হচ্ছে একদম শুরু থেকে শুরু করছে, যারা কিচ্ছু জানে না। এরা পর্যন্ত মনে করেন কি বলবো, এখানে আপনার অনলাইনে কাজ করতেছে অলরেডি। আপনি যদি আমার প্রোফাইলে যেয়ে থাকেন, আমি বলবো না, আমার প্রোফাইলে গিয়ে একটু ঘুরবেন, ঠিক আছে? দেখবেন একদম জি করব। বেসিক থেকে যারা ছিল তারা পর্যন্ত মনে করেন এখন কিন্তু ইনকাম করছে, তারা চেষ্টা করছে। এখন কথা হচ্ছে, আমি প্রথম দিন কয়েকটা কথা বলছিলাম, কোন ব্যক্তি প্রতিদিন 3 ঘন্টা সময় দিচ্ছেন, কেউ 6 ঘন্টা সময় দিচ্ছেন, দুইজন কি সেম পারবে? জি আপনার না একটা ওয়ে দরকার, আপনার একটা ওয়ে দরকার, একটা সঠিক গাইডলাইন দরকার। এটা কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে দেয় আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। না না বস, ঠিক আছে, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা আরো দীর্ঘমেয়াদী কোর্স আরো ভালো কিছু করার জন্য আচ্ছা, এরকম কিছু। আরো ভালো মেয়াদি আরো কোর্স হচ্ছে এখানে নাই, ঠিক আছে? সেজন্য সরি। জি আর আপনারা যদি মনে করেন এরপরে অ্যাডভান্স কোনো কিছু দরকার পড়ে, এখন কথা হচ্ছে এগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে তো হচ্ছে জি এটা আপনার করার দরকার নেই, ঠিক না? এখন যদি মনে জি করেন যে আমি এটার জন্য পারফেক্ট, এগুলো আমি পারি, আগে থেকেই পারি, জি তাহলে এগুলো না করে আপনি দেখেন, কথা বলেন সাপোর্টে। আর আপনি যদি জি হেল্প চান সেক্ষেত্রে পার্সোনালি আমাকে নক দিতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব, এইটুকু বলতে পারি। ঠিক জি, আছে, থ্যাংক ইউ স্যার। না, বলেন। স্যার ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার পার্সোনালি ভাবে মানে নক দিলে কিভাবে দিব? আপনি ফেসবুকে আমাকে মেসেজ দিবেন, স্যার আমি আমি এখানে এতটুকুতে 50। সন্তুষ্ট। জি, এতটুকুতে সন্তুষ্ট থাকলে আলহামদুলিল্লাহ, আপনি অবশ্যই এতটুকুর মানে মধ্যেই আপনি পাবেন। হ্যাঁ, হ্যাঁ জি স্যার, আমি চাচ্ছি আরো যদি মনে করেন যে পার্সোনালি ভাবে যে আপনার সাথে কন্টাক্ট করতে চাই তাহলে আমি কিভাবে করব? আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, আসলে আমার তো এটা হচ্ছে একটা কোম্পানি, আমি এই কোম্পানির একজন এমপ্লয়ি, তাই না? এখন হচ্ছে জি জি আমার এখানে কাজ কি, আপনাদেরকে হচ্ছে ট্রেনিং দেওয়া। তো জি এরকম হচ্ছে সারাদিনে দেখা গেছে আমার 2টা 3টা ব্যাচ অলরেডি সব সময় থাকে। তো জি আমি এই কোর্সের বাইরে কি কিছু করি? অবশ্যই, তাই না? তো জি আমারও এরকম কোনো সেক্টর আছে যেখানে আমি কাজ করি, আমি ওয়েবেরও কাজ করি, আমি আপনার এই গ্রাফিক ডিজাইন নিয়েও কাজ করি। তো এখন জি আপনারা যেটা বলবেন, এখন আমি 50 জনের সামনে তো আর আমি বলতে পারবো না যে আপনি এই কোম্পানিতে আসছেন, আপনি আমার কাছে আসেন। বলছি আমি এই কথা কখনো কিন্তু বলাও যাবে না, আপনিও বলবেন না আপনার জায়গা থেকে। তো আমি জাস্ট আপনাকে বলেছি কি, যে যদি আপনি এতটুকু সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ, কারণ এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে শেখানো হচ্ছে, আমি যেটা মনে করি। তো তারপরে যদি এটাতে আপনারা সন্তুষ্ট না হন, সেই ক্ষেত্রে আমি যেহেতু গ্রাফিক্সের টিচার, আপনি কি ডিজিটাল মার্কেটিং এর একটা টিচারের কাছে যে বলবেন যে আমি এই বিষয়ে পারতেছি না, আপনার কোনো পরিচিত আছে কিনা? আমি তো অ্যাটলিস্ট এইটুকু গাইডলাইন আপনাদের দিতে পারবো নাকি? জি জি স্যার। আমি এটার জন্য বলেছি। স্যার ও জি প্লিজ স্যার ক্লাস শুরু করেন স্যার, হ্যালো এভাবে প্রশ্ন শেষ হবে স্যার না। স্যার সাদিক একটু ভাই, কিছু আপনার কথা প্লিজ বলতে ক্লাস চাই। শুরু করেন। সাদিক আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু ভাই, কথা একটু কথা বলি। বলেন। এখানে হচ্ছে আজকে হচ্ছে আপনার প্রথম ক্লাসের পরে সেকেন্ড ক্লাস। তো জি, প্রত্যেকটা স্টুডেন্টই যদি সেকেন্ড ক্লাস না করে এক্সপার্ট হইলো কিনা, কতটুকু শিখলো সেই অ্যাসেসমেন্ট করা শুরু করে, তো ওনাদের তো শেখা হবে না। আর এই প্রশ্ন চলতে থাকলে রাত্র 11টা পর্যন্ত আপনি প্রশ্নের জবাবই দিতে থাকবেন। বেটার মিউট করে আমরা মডিউলে চলে যাই, ক্লাস শেষ করি। আচ্ছা ঠিক আছে, আমরা মডিউলে যাবো। দেখেন জি আমি কিন্তু, স্যার, হ্যাঁ, স্যার একটা কথা। বলেন। স্যার মনে করেন যে আমি আমি একদম নতুন বা আমি শিখতেছি। কিন্তু আমি তো আপনি যে হোমওয়ার্ক দিচ্ছেন বা নেক্সট ডেও দেখা যাবে যে কাজ করতে গেলে অনেক প্রবলেমে পড়বো বা একবারেই হয়তো পারবো না। সেক্ষেত্রে আমার হেল্পের দরকার হবে। তখন কি আমি আপনাকে নক করতে পারবো বা আপনার হেল্প চাইতে পারবো কিনা? আচ্ছা, এটা সবার জন্যই উন্মুক্ত, কোনো সমস্যা নেই, যেহেতু আমি আপনাদের মেন্টর। তো আমার এখানে হচ্ছে একটা দায়িত্ব আছে, বা আমি যদি আমার পার্সোনাল টাইমেও যখন হচ্ছে আপনারা আমাকে নক দিবেন, আমি ফ্রি থাকলে আমি আপনাদেরকে কি করব, অবশ্যই গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমি সাথে সাথে না পারি, কিছুক্ষণ পরে দেখলাম আপনার মেসেজটা, তখন আমি রিপ্লাই দিলাম, অবশ্যই দিব, ঠিক আছে? এইটুকু সবাই আমাকে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন তাহলে ক্লাসটায় চলে যাচ্ছি।
দেখেন আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাসের যে পর্ব প্রথম যে হচ্ছে টুলস গুলো আছে এখানে তো আপনারা দেখেছেন কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এখানে মোটামুটি আমাদের 5টা টুলস আছে। তো 5টা টুলস আমি এখন হচ্ছে প্রথমে দেখাবো, তারপর হচ্ছে আমরা কথা বলবো, ঠিক আছে? তো যাই হোক, কথা আসলে বলতে নিলে আমরা বলতেই থাকি, তাই কথা না বলাই ভালো। এখন আমরা এখান থেকে একটা কাজ করি, একটা ডকুমেন্ট নেই, ডকুমেন্ট নিলাম আমাদের মন মতো। তো আমরা এখান থেকে একটা নাম দিতে পারি, নামটা কি দিব? ক্লাস 2। তো যখন আমি ক্লাস 2টা দিলাম, তারপর রেজুলেশন 300 আমাদের একটা ডকুমেন্ট নেওয়া হলো, আমরা এখানে ওকে করলাম। এই যে আমাদের সামনে একটা ডকুমেন্ট চলে আসছে। তো আসার পর এখন হচ্ছে আমরা এখানে কাজ করব। প্রথমে আমি কি বলছি, ওখানে আপনারা দেখেছেন এখানে কি ছিল? কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা কোথায় এখানে, এটা আগে আমাদের জানতে হবে, তাই না? তো আমরা কুইক সিলেকশন টুলটা পাবো হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, দুইটা টুলস এটার ভিতরে। এখন প্রথমত কুইক সিলেকশন টুলটা নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা বুঝতে হবে। ধরুন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো। এখন আমি গুগলে গেলাম, গুগল থেকে হচ্ছে আমি এখানে সার্চ করে লিখলাম কর্পোরেট ম্যান, এখানে লিখে আমি সার্চ করলাম, ইমেজে গেলাম। তো আসার পর আপনার ধরেন এখান থেকে যে কোনো একটা আপনি ইমেজ নিয়েছেন, ধরুন আমি এই ইমেজটাকে এখান থেকে সেভ করতেও পারি অথবা কপি করে সরাসরি আমার ফটোশপে নিয়ে এসে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, ঠিক আছে? তো যখন আমি এটা এখানে পেস্ট করলাম, এখন আমি চাচ্ছি কি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে আমি রাখবো না, শুধুমাত্র এই লোকটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি এখান থেকে কুইক সিলেকশন টুল যেটা, এটা নিতে পারি। এটা নেওয়ার পর সাথে সাথে উপরের দিকে একটু লক্ষ্য করে দেখেন 3টা অপশন আছে। একটা অপশন প্রথমে তো এটা থাকে, হ্যাঁ এটা নরমালি থাকে, কিন্তু যখনই আপনি মনে করেন আগে কাজ করে ফেলবেন বা কখনো আপনি এটা নিয়েছেন, তো যখনই আপনি এই যে এখান থেকে টুলসটা নেবেন আপনার সেকেন্ড অপশন এটা কিন্তু সিলেক্ট থাকতে পারে। এটা হচ্ছে প্লাস অ্যাড টু সিলেকশন, এটা হচ্ছে কি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ মাইনাস হবে। তো আমি অ্যাড টু সিলেকশনটা যখন নিয়েছি, আমার মাউসের মধ্যে একটা প্লাস সাইন আছে। আমি যদি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, এটা একটা শর্টকাট, এটা দিয়ে আপনি যে কোনো টুলস, এই যে দেখেন বড় বড় হয়ে আছে, আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের ওপেনিং যদি প্রেস করেন, থার্ড ব্র্যাকেটের ওপেনিং ট্যাগটা যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি তাহলে এটা ছোট হচ্ছে, যদি থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা প্রেস করি তাহলে এটা আস্তে 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 বড় হবে। তো এখানেও আমরা সেম কাজটা করতে পারবো, যেমন কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা যখন আমি নিয়েছি, এটা আমার ছোট, বড় করতে হবে। আমি দুইটা উপায় এখান থেকে কিন্তু কাজটা করতে পারি। একটা হচ্ছে এখানে যেতে পারি, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে, তাহলে বড় হলো। আবার আমি চাইলে আমার থার্ড ব্র্যাকেটের ওপেনিং দিয়েও ছোট করতে পারি, আবার থার্ড ব্র্যাকেটের ক্লোজিং প্রেস করেও বড় করতে পারি। তো এটা আমাদের আসলে ভ্যারাই করবে যে আমি কতটুকুর মধ্যে আমি কাজটা করব বা কিভাবে করতে চাচ্ছি। তো আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর মাউসের লেফট বাটন, খেয়াল করবেন মাউসের লেফট বাটন চেপে ধরবেন, চেপে ধরে এখান থেকে সামনের দিকে এভাবে টান দিবেন। তো যখন আমি এভাবে টান দিব, দেখেন অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে, এই জায়গাগুলো সিলেক্ট হচ্ছে, কিন্তু একটু জায়গাটা আমার দেখেন এই জায়গাটা কিন্তু সিলেক্ট হয় নাই। তো যখন আমার না হয়েছে আমি কি করব, এই প্লাস সাইনটাকে আরেকটু ছোট করে প্রয়োজনে এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করব, অথবা একটা একটা করেও আপনি ক্লিক করতে পারেন, আপনি মনে করেন এভাবে ড্র্যাগ করতেও পারেন। তো আপনার এখানে যদি মনে হয় যে আমার এখানে পারফেক্টলি দেখা যাচ্ছে না, এখানে কিন্তু কয়েকটা কারণ আছে। আমাদের ছবি যেটা নিয়ে আসছে এটা কিন্তু আমাদের ডকুমেন্ট থেকে অনেকটা ছোট। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যখন জুম করছি পিক্সেলগুলো দেখেন এভাবে এক্সপোজ হয়ে আছে। এখন ধরুন আপনি এইটুকু এখানে করেছেন কিন্তু এই জায়গাটা আপনার গ্যাপটা বেশি। এখন আপনি কি করবেন, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরলে এই যে মাইনাস অপশনটা আছে উপরে, এটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি চাই, আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? কেউ একজন চ্যাটে লিখেছেন যে হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন না। জি স্যার, জি শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি শোনা যাচ্ছে স্যার। ওকে, তো দেখুন এখানে আমার এই জায়গাটা কি একটু বাহিরের দিকে, তো আমি এখানে একটু ভিতরের দিকে নিতে চাচ্ছি, তাহলে আমি কি করব, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে জাস্ট এখানে একটা ক্লিক করব, এভাবে ক্লিক করব, ঠিক আছে, এভাবে আমরা ক্লিক করব, তাহলে এটা ভিতরের দিকে চলে আসবে। আপনার যে জায়গায় ছোট দরকার আপনি ছোট করবেন, যেখানে আপনার বড় করা দরকার আপনি বড় করবেন। আমি অল্টার চাপ দিয়ে ধরলেই প্লাসটা কি হয়, মাইনাস হয়ে যায় কিন্তু, ঠিক আছে। তো মাইনাস করা মানে কি আমার ভিতরের দিকে আমি এটাকে দিয়ে দিতে পারবো।
আর প্লাস করলে আমি এখান থেকে এটাকে আরো টান দিয়ে বাহিরের দিকেও নিয়ে আসতে পারবো। তো আমার যতটুকু দরকার আমি আবার অল্টার চাপ দিয়ে ধরে এটাকে একটা একটা করে ক্লিক করে ভিতরের দিকে নিচ্ছি, এভাবে করে আমরা নিয়ে নিতে পারি। দেখুন এভাবে করে আপনি এটা সিলেকশন করতে পারেন। এই জায়গাটা আপনার খারাপ, এই জায়গাটাকে একটু ধরতে হবে, তাই প্লাস সাইনটা দিয়ে এখানে একটু টান দেন, এটা সামনের দিকে এভাবে চলে আসবে। তো একটু যদি আমার খারাপ থাকে এই জায়গাটা আমার বাইরে, অল্টার চাপ দিয়ে ধরে একটা ক্লিক করব, এই দেখুন পিক্সেল গুলো ধরে ধরে এভাবে ভিতরের দিকে দিয়ে দিতে পারবো আমরা। আচ্ছা তারপরে একটু নিচের দিকে যাচ্ছি, এই জায়গাটাও একটু খারাপ আছে, ঠিক আছে, এই জায়গাটা আমরা ভিতরের দিকেও দিব অথবা অল্টার চাপ দিয়ে ধরে এইভাবে আমরা কাজটা করি। এই দেখো তাহলে এইটুকু আমার কিন্তু সিলেক্ট হয়েছে। দেখুন এখানে পিক্সেল গুলো ফেটে যাওয়ার কারণে দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে কানটা পুরোপুরি সিলেক্ট হয় নাই। তাহলে আবার আমাদেরকে একটু বড় করে একটু সামনের দিকে দিয়ে দিতে হবে। এটা কাজ করতে করতে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু করা লাগবে। আবার একটু বড় করে নিচ্ছি। এখন আমি এটাকেই টান দিয়ে ধরে এই সিলেকশনটাকে টান দিয়ে ধরে এদিকে টান দিলাম, দেখেন এই বর্ডার অনুযায়ী ও কিন্তু পুরোটা নিয়ে নিয়েছে। এখন এই পাশটাকেও যদি আমি এভাবে টান দেই তাহলে কিন্তু এভাবে চলে আসছে। এভাবে আমার পুরো সিলেকশন মানে হচ্ছে পুরো মানুষটাকে আমি এভাবে ধরতে পারবো। কোথাও যদি আমার ভুল হয় তাহলে সুবিধা কি, আমরা এখানে গিয়ে আমার এটাকে একটু সিলেকশনটা ঠিক করে দিতে হবে, এটুকুই। হ্যাঁ এইটুকুই। তো এখন ভিতরের দিকে আমার একটু ঝামেলা আছে, তো এই ভিতরের ঝামেলাগুলো আমরা পরে দেখতেছি। এখন আমার এইটুকু হয়েছে না, এখন আমরা কি করব, এটাকে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করতে পারবো। চাইলে আরেকটা হচ্ছে নিউ ডকুমেন্ট নিব, নেয়ার পর ওকে করব, আরেকটা ডকুমেন্ট, একটা নতুন লেয়ার নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। তাহলে দেখেন আমাদের ওই জায়গা থেকে কিন্তু আমরা এটাকে কেটে এখানে নিয়ে আসতে পারলাম। এখন আমি চাচ্ছি যে আমি এখানেই থাকবো কিন্তু আমার বাহিরের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তাহলে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন। এখন আপনারা একটু লক্ষ্য করেন ছবিটার মধ্যে আমার শুধু মানুষটাকে সিলেক্ট করা, আমি চাচ্ছি এই সিলেকশনটা রিভার্স হবে, অর্থাৎ উল্টে যাবে। তো সিলেকশনটাকে উল্টে দেওয়ার জন্য যে শর্টকাটটা, সেটা শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল শিফট আই। যখনই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব সাথে সাথে আপনি দেখুন সিলেকশনটা পুরো বাহিরের এরিয়াটাকে ধরে ফেলছে। এখন যদি আপনি নর্মালি কিবোর্ডের যে ডিলেট বাটন আছে, ডিলেট বাটনটা একবার ক্লিক করেন, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড চলে গেল। আচ্ছা এখন আসেন, যখন আমি এইটুকু কাজ করলাম, করার পর এখন আমার যদি মনে হয় আমি পিছনের জায়গার মধ্যে আমি এখানে একটা কালার দিব, তো আমরা কি কালারটা দিতে পারবো কিনা দেখি। তো আমার সিলেকশনটা উঠিয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন এটা হচ্ছে আমার উপরের লেয়ার আছে, আমি এটার ঠিক নিচের দিকে আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিলাম। গত ক্লাসে যেরকম পতাকায় আপনারা কালার করেছেন, একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নেবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে হচ্ছে সিলেকশনটা করবেন। তারপর আপনার যে কালারটা প্রয়োজন আপনি ওইরকম একটা কালার পিছনের দিকে রাখতে চাচ্ছেন তো রাখলেন, ঠিক আছে। এই যে আমি পিছনের দিকে একটা রেড কালার দিয়ে দিলাম। এখন আপনি দেখেন এটা কিন্তু আলাদা একটা লেয়ার থাকার কারণে আপনি এটাকে যে কোনো দিকে মুভ করতে পারতেছেন। আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে এটাকে শিফট চাপ দিয়ে ধরে বড় ছোট করতে পারতেছেন, ঠিক না, আপনার সুবিধা অনুযায়ী। আপনি ধরেন এইটুকু রাখতে যাচ্ছেন, এটাকে আমি সাইডে বসালাম, আমি এখানে এটাকে রেখে দিচ্ছি। আমাদের সমস্যাটা হচ্ছে কই, এটার মাঝখানে একটু জায়গা, এখানে একটু জায়গা এরকম হচ্ছে খারাপ আছে। আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এই যে এখানে আপনার নিচের দিকে চলে আসবেন, দেখেন এই টুলস গুলো তো দেখেছেন, এবার একটু নিচের দিকে আসার পর এখানে ইরেজার টুল পাবেন। তো ইরেজার টুলটা আপনি যদি নর্মাল যেটা প্রথম যেটা এটা নিয়ে যদি কাজ করেন তাহলে এটা দিয়ে কি কাজ করা যাবে দেখেন। একটু আগে কন্ট্রোল আপনার কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং দিয়ে যেমন আমি বলেছি যে আপনারা এটা বড় ছোট করতে পারবেন ব্রাশটা, এখনো কিন্তু আপনি ওই শর্টকাটটা ইউজ করেই বড় ছোট করতে পারবেন। অর্থাৎ এরকম আপনার সার্কেল যে টুলসটা নিলেই আসবে সেটাকেই আপনি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করতে পারবেন। ওকে আচ্ছা, তো এখন যদি আমি এখান থেকে এটাকে কাটতে চাই তাহলে কিন্তু দেখবেন আপনি যে দিক দিয়ে নেবেন ও সেদিক দিয়ে কেটে ফেলবে। তো আমরা যদি ব্যাকে যেতে চাই আমি কিভাবে যাব, এখন কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড, তাহলে এটা আমার হলো। এবার আসেন ভিতরের দিকের ব্যাপারটা, এটার জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিতে পারি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নেয়ার পর আপনারা এটাতে একটু লক্ষ্য করেন, এটার মাঝখানে একটা প্লাস সাইন আছে,
যেটা আপনার প্রথম ইরেজার টুলে ছিল না। তো আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নেওয়ার পর এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে হলো ওকে আপনি যে কালারটা সিলেক্ট করে দিবেন ও শুধুমাত্র সেই কালারটাকে ওখান থেকে নিয়ে নিবে, ঠিক আছে, মানে কেটে ফেলবে। যেমন আমি এখানে প্লাস সাইনটা দিয়ে এখানে একটা ক্লিক করছি, এই দেখুন আমার এই জায়গাটুকু কিন্তু রিমুভ। দেখেন আমার এটা এই পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু আমার কিন্তু এই জায়গাটা কোনো সমস্যা হবে না। তো তারপরে যদি আপনি আউটপুটটা ভালো না পান, সেক্ষেত্রে ম্যাজিক ইরেজার টুল নামে আরেকটা টুলস আছে, এটাকে জুম করে নিয়ে জাস্ট এই কালারের উপর একটা পিক করবেন, এই যে দেখেন এটা চলে গেল। আবার আমি এটা জুম করে নিচ্ছি। তো জুম করছি কিভাবে, এটা হচ্ছে আপনাদের অনেকের প্রশ্ন আছে। তো এটার জন্য একটা শর্টকাট আমি ব্যবহার করছি। কি, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরলাম, অল্টার চাপ দিয়ে ধরে মাউসের যে চাকাটা আছে, ঠিক আছে, মাউসের যে হুইল বাটন বলি, তো ওইটাকে আমি যে কোনো একটা কর্নার বরাবর আমি এখানে মাউসটাকে রেখে আমি যদি অল্টার চাপ দিয়ে ধরার পর আমি এভাবে চাকাটাকে উপরের দিকে ঘুরাই, তাহলে আমার ওই বরাবর যেখানে আমি মাউসটা রেখেছি সেই বরাবর এটা জুম হবে। যদি আমি চাই অল্টার চাপ দিয়ে ধরে মাউসের হুইল বাটন চাকাটাই আমি নিচের দিকে ঘুরাই, অর্থাৎ ডাউনে নেই, তাহলে কিন্তু এটা আমার ছোট হচ্ছে। এটা হচ্ছে আমার একটা ভালো ওয়ে। আপনি যদি চান যে কখনো হচ্ছে কাজ করতেছেন, করতে করতে এটা হচ্ছে এই পাশে চলে গেছে, এখন আপনি মুভ টুল দিয়ে টেনেও এটাকে নিয়ে আসতে পারতেছেন না, তো এটা টেনে নিয়ে আসার একটা সিস্টেম কি, আপনার কিবোর্ড থেকে স্পেস বার, যেটা স্পেস বারটা চেপে ধরবেন, ঠিক আছে, চেপে ধরলে দেখবেন মুভ টুলটা হ্যান্ড টুল হয়ে গেছে, দেখেছেন, স্পেস বারটা ছেড়ে দিলাম আবার মুভ টুল, তো স্পেস বার চেপে ধরে এটাকে আমি সামনে টান দিতে পারি। ওকে, তো এভাবে করে আমরা মনে করেন কাজটা করতে পারি। আরেকটা স্যার ব্যাপার, ল্যাপটপে কিভাবে জুম করবে? বুঝি নাই। মানে ল্যাপটপে তো আমরা সাধারণত ওই মাউস ব্যবহার করি না আর কি, তো ওই হিসেবে। আচ্ছা, মাউস ব্যবহার করেন না, আপনার যে হচ্ছে ল্যাপটপের দুইটা বাটন তো আছে তাই না, আপনি একটার উপর চেপে ধরে তারপরে ওই যে যেভাবে স্ক্রল করেন সেভাবে হচ্ছে স্ক্রল করবেন, ঠিক আছে, উপরের দিকে স্ক্রল করলে আপনার হচ্ছে জুম হবে, আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনার হচ্ছে এটা জুম আউট হবে। আর আরো শর্টকাট আছে, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দেন তাহলে মাঝ বরাবর জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে মাঝ বরাবর জুম আউট হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি এরকম হয় যে আমি কাজ করতেছি, কাজ করতে করতে এটা একদম এই পাশে চলে গেছে, আমি চাচ্ছি যে আমি টেনে নিয়ে আসবো না, আমি একটা ক্লিক করব, এটা একদম এখানে সেট হয়ে যাবে, অর্থাৎ প্রথমে যেরকম থাকে সেট হয়ে যাবে ওই রকম। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করব, ওকে, কন্ট্রোল 0, দেখেন আমার একদম সেন্টারে চলে আসছে, ডানে বামে বায়ে আমার কিন্তু সব ঠিকঠাক রেখে ও একদম সেন্টারে আছে। এই হচ্ছে সিস্টেম। তাহলে কয়েকটা সিস্টেমের কথা বলা হয়েছে, একটা হচ্ছে অল্টার চেপে ধরে যে বরাবর, সাপোজ আমি ধরেন এখান থেকে একটা শেপ নিলাম, এটার একটা কালার দিচ্ছি, এটা হচ্ছে আমার একটা শেপ, আমি চাচ্ছি এইটাকে আমার জুম করে দেখতে হবে, আমি মাউসটাকে এখানে নিয়ে আমি অল্টারটা চাপ দিয়ে ধরে মাউসের যে চাকাটা এটা উপরের দিকে ঘোরাচ্ছি, দেখেন এই বরাবরই কিন্তু আমার জুম হচ্ছে, খেয়াল করছেন, আমার কিন্তু এই বরাবরই জুম হচ্ছে, একদম যথেষ্ট পরিমাণ জুম হয়ে গেল। তো তারপর আমরা এখন ওই বরাবরই আবার কি করতেছি, অল্টার চাপ দিয়ে ধরে নিচের দিকে চাকাটাকে ঘোরাচ্ছি, এটা ওই বরাবরই আবার জুম আউট হতে থাকবে। আমি যদি এটাকে দেখতে চাইতাম, সেম আমি এটার উপরে মাউসটা রেখে এভাবে জুম করতাম, তাহলে আমার এই জায়গাটা আমি একদম স্পষ্টভাবে দেখতে পারবো। আরেকটা বলেছি কি, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে, আরেকটা কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। তাছাড়াও আপনি যদি চান, এই যে এখানে আপনাদের দেখেন একটা হচ্ছে জুম করার জন্য জুম টুল আছে, এটা দেখেন প্লাস, আপনি এখানে ক্লিক করবেন এই বরাবর জুম হবে, ঠিক আছে। আপনি যদি মাইনাস করতে চান, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরলে এই প্লাসটা মাইনাস হবে, তো মাইনাস হলে তারপরে আমরা আবার মাইনাস করতে পারবো। আশা করি এটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এখানে হচ্ছে কুইক সিলেকশন টুলের ব্যাপারটা এটাই, যে আমরা যখন চাইবো এখান থেকে এভাবে কাজটা করতে পারি। আচ্ছা, এখন আমার এই কালারটা আমি আবার ওপেন করছি, আমার এই উপরের শেপটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো দেখেন এরপরে হচ্ছে আছে ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। এবার ম্যাজিক ওয়ান টুলটা একটু বোঝার চেষ্টা করেন। ম্যাজিক ওয়ান টুলটা যদি কোথাও আমার, এটা আমি কেটে দিচ্ছি, খেয়াল করেন, এটা আমি কেটে দিয়ে আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা জিনিস দেখাচ্ছি, এখানে আমার দুইটা কালার, ঠিক না,
এখানে একটা, এটা হচ্ছে আরেকটা, একটা হোয়াইট আর একটা একটু মনে করেন মাটির কালার। তো এখন এই কালারটা যখন আমার এখানে আছে, তো এখন আমি চাচ্ছি কি যে এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা নিব, একটা ক্লিক করব, তো আমার পুরোটা সিলেক্ট হবে। দেখেন এখানে কিন্তু এক ক্লিক করার সাথে সাথে শুধুমাত্র আমার এইটুকু নিয়েছে, আর বাকিটুকু কেন নিল না কেন, এটার কারণটা কি? তো আমি এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, দেখেন ও ছেড়ে ছেড়ে জায়গাটাকে সিলেক্ট করছে, ছেড়ে ছেড়ে কিন্তু জায়গাটাকে সিলেকশন করছে। তো এখন যদি এখানে এসে একটা ক্লিক করে দেখাই, দেখেছেন ও কিন্তু কোনো জায়গায় বাদ রাখে নাই, কোনো জায়গায় কিন্তু বাদ রাখলো না। এটার কারণটা কি? অর্থাৎ এখানে আমরা যে টুলটা পাচ্ছি, এই ম্যাজিক ওয়ান টুলটা, এটা শুধুমাত্র সলিড কালার যদি কখনো পান আপনারা, সলিড কালার পেলে আপনারা একটা ক্লিক করে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে ধরতে পারবেন। তারপর ধরার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই কিন্তু আপনি এটা ডিলিট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এটা খেয়াল করবেন, আপনি আছেন কিন্তু এখন এই লোকটার যে লেয়ারটা আছে এই লেয়ারে। এখন আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন, এখন যদি বারবার আপনি এখানে ডিলিট প্রেস করেন, ডিলিট হবে? হবে না, কারণ হচ্ছে আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা নাই। তাই আমি এখানে এসে একটা ক্লিক করে তারপর যদি ডিলিটে প্রেস করি তাহলেই কিন্তু আমার ডিলিট হবে। ওকে, এই লোকটার যে সিলেকশনটা ছিল ওর কিন্তু এখানে একটা ব্লার আছে, আপনারা হয়তো বা খেয়াল করেছেন কিনা, সাইডটা কিন্তু একটু ব্লার, যার কারণে ওইটুকু পর্যন্ত আমরাও যখন সিলেকশন করেছি ওইটুকু কিন্তু রয়ে গেছে পুরো ছবিটা। যখন স্টুডিওতে ছবি তুলে কেউ, আপনারা দেখবেন অনেক সময় অনেকেই হচ্ছে সাদা একটা কালার অথবা আপনার গ্রিন কালার, ঠিক আছে, এরকম হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রেখে দেয়। তাতে করে তাদের সুবিধাটা কি হয়, তারা ছবিটা তুললো, এখানে ধরেন ম্যাজিক ওয়ান টুলটা নিল, একটা ক্লিক করলো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, একদম সিস্টেম মানে হচ্ছে কি বলবো পারফেক্টলি হয়ে যায়। আর যদি তাদের, কারণ হচ্ছে তাদের ছবিটা যে আছে তাদের রেজুলেশনটা কিন্তু ক্যামেরার খুবই ভালো, আর আমরা যে ছবিটা চুজ করেছি এটা কিন্তু খুবই বাজে। তো তারপরে আমাদের কিন্তু আউটপুটটা, আমাদের কাজের যে সিস্টেমটা, এটা কিন্তু অ্যাটলিস্ট আমরা বুঝতে পারলাম। যখন এটা আপনার ভালো হবে রেজুলেশনটা, কাজটা আরো স্মুথলি করা যাবে। ওকে, তাহলে দুইটার মধ্যে দুইটা কি বুঝলাম? কুইক সিলেকশন টুল যদি কোনো অবজেক্টকে, খুব কমপ্লেক্স অবস্থায় আছে, 3-4টা মানুষ আছে, ওখান থেকে আপনার একটা দরকার, আপনি এভাবে ড্র্যাগ করে পুরোটাকে এভাবে সিলেক্ট করতে পারেন। এটাকে আগে ধরে নেন, ছবিটার উপরে আগে অবশ্যই সিলেক্ট করবেন, তারপর আমি এখান থেকে টান দিচ্ছি, এই দেখুন, ঠিক আছে, মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিতে পারেন, অথবা একটা একটা করে ক্লিক করেও আপনি নিচে নামতে পারেন, সমস্যা নাই। এই যে এই পাশটা ভিতরে আসছে, আমি টান দিয়ে আবার এদিকে দিয়ে দিলাম, এটাকে আমি টান দিয়ে উপর থেকে নিচে নামিয়ে দিলাম। আমার যখন এইটুকু হয়ে যাবে আমি তখন কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করার জন্য কন্ট্রোল শিফট আই দিতে পারি। তারপর আমার মন মতো আমি চাইলে যে কোনো এখানে একটা কালারও দিয়ে দিতে পারি। ওকে, এই হচ্ছে এটার সিস্টেম। আর আরেকটা যেটা দেখলাম কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুল, এটা কি একটা ক্লিক করছি, পুরো ব্যাকগ্রাউন্ডটা যদি আমার সলিড হয়, অর্থাৎ একটা কালার হয়, তাহলে আমি একবারে রিমুভ করতে পারবো কিংবা কালার চেঞ্জ করতে পারবো। যদি আমার একবারে সিলেক্ট না হয়, এটার মতো হতো যে একটা ক্লিক করছি, দেখেন ছেড়ে ছেড়ে এটা কিন্তু ধরতেছে। ওকে, তো আই হোপ আমরা এই দুইটা টুলস বুঝতে পারছি সবাই, ঠিক আছে? যদি বুঝে থাকি তাহলে আমরা সামনের দিকে আগাবো। একজন একটু আওয়াজ দিবেন যে বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, বুঝতে পারছি। আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ব্যাপারটা আবার একটু দেখাবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ব্যাপারটা হচ্ছে আপনি আগে খেয়াল করেন, আমরা যখন হচ্ছে কোনো একটা ইমেজ নেই বা কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তখন তো শুধু এই সাদা জায়গাটা এটাই থাকে, তাই না? আচ্ছা, যখন এটা থাকবে তখন তো আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসছি এটা কাজ করার জন্য এটার উপরে, তাই না? এখন ইমেজটা ছিল হচ্ছে এটা, এখন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করছি, ওইটা যখন বুঝতে পারলাম, আমার ইমেজটা কিন্তু উপরে, আর আমি পরবর্তী যে আরেকটা লেয়ার নিয়েছি এটা কিন্তু আমার নিচে। আমি যদি এমন হতো এই লেয়ারটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এটার উপরে দিতাম, তাহলে কিন্তু আমি কিন্তু এই লোকের ছবিটা আর দেখতে পারতাম না, কারণ এটা নিচে পড়ে গেছে। জি, ঠিক আছে, তাই যখন আপনার নিচে পড়ে যাবে তখন এটাকে টান দিয়ে ধরে এটার উপরে দিবেন। এখন আপনার এখানে কালার যে চেঞ্জ করার ব্যাপারটা, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই জায়গায় এসে একটা ক্লিক করলেই সিলেকশন হয়ে যাবে। আপনি এখন আপনার মন মতো এখানে একটা ক্লিক করে যে কোনো কালার আপনি চুজ করে দিতে পারেন, দেন আপনি এখানে কালারটা ফিল করে দিতে পারেন। ওকে, ঠিক আছে, স্যার এখানে একটা বিষয় আছে, ফটো যে সিনারি,
কোনটা? বিভিন্ন ফটো বা পিছনে সিনারি সেট করা। হ্যাঁ, ফটো সিনারি সেট করার সিস্টেম একই। আপনি যদি মনে করেন ফটো সিনারি আপনি এখানে সেট করবেন, জাস্ট আপনার ওইরকম সিনারি আপনি নিয়ে আসেন। আপনার পছন্দ হয়েছে, আপনার এটা রাখবেন। আমি মনে করেন এটা রাখবো, তো আমি এটাকে এখান থেকে নিয়ে আসবো কপি ইমেজ। শর্তটা বুঝেন, এখানে আমি যদি কালার দিতে পারি এটা নিচের লেয়ারে রেখে, তাহলে আমি কি করব, এটার নিচের লেয়ারে কালারটাকে ডিলিট করে দিয়ে এই নিচের লেয়ারে রাখলাম কি কন্ট্রোল ভি দিয়ে, এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা, তো কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। হলো? অসাধারণ। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে কি শুধুমাত্র বুঝতে হবে যে এখানে আমার নিচের দিকে যেটা থাকবে ওটা আমার সবসময় পিছনে থাকবে। ঠিক আছে, আর সামনে উপরে যেটা থাকবে এটা তো আপনি বুঝতেই পারলেন যে এখানে উপরে যেটা আছে এটার কারণে এটা দেখতে পাচ্ছি, যদি এটা আমার নিচে থাকতো তাহলে আমি এটা দেখতে পারতাম না। তো তখন যদি এটাকে আমি সরাই, এই দেখেন সরাই, এখন কিন্তু এটা দেখা যাচ্ছে। যখন এটা উপরে আছে এটা কিন্তু ঢেকে যাবে। এই হচ্ছে সিস্টেম। আবার এটাকে ধরে উপরের দিকে দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা গেল। এখন আসেন হচ্ছে আর কি টুলস আছে। এখানে হচ্ছে আমার পলিগন টুল আছে, ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে, ক্রপ টুল আছে। দেখেন এই টুলস গুলো দিয়ে কি কাজ করবেন। আপনি এখানে যে ইমেজটা নিয়ে আসছিলেন এরকম ইমেজ কিন্তু আমরা কর্পোরেট ম্যান আরো কিন্তু পাবো, তো আমরা এরকম অন্য আরো ইমেজ নিয়ে আসি, দেখি কিছু করা যায় কিনা এগুলো দিয়ে। আপনি যে কোনোটা নিতে পারেন, সমস্যা নাই, জাস্ট কাজটা বুঝতে পারলে হয়। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নেয়ার পর এখানে আসলাম, এখানে আসার পর এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম, শেষ, আমার কিছুই নাই। আমরা দুইটা টুলস এই দুইটা দেখেছি একটা ইমেজ দিয়ে। এখন ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এখানে তিনটা টুলস দেখবো। এখন প্রথমত আমি এখানে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে ছবিটাকে এখানে পেস্ট করলাম। ছবিটা একটা অফ হোয়াইট কালার আর পিছনে এটা কি সাদা কালার। তো আমি এখানে যদি চোখের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটা প্রত্যেকটা লেয়ারে থাকবে। এটার মানে হলো আপনি যখন যে লেয়ারে আসেন, আপনি যদি মনে করেন যে আমি আসলে কি সেই লেয়ারটা কি ধরে আছি না অন্য কোনো লেয়ারে আছি আমি ভুল করে, তাহলে চোখটা অফ করে আপনি একটু দেখতে পারেন যে এটা আপনার কোন লেয়ার, এটা হচ্ছে আপনার কোন লেয়ার। ঠিক আছে, তো আমি নিচের লেয়ারটাকে চাইলে অফ করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা ক্লিয়ারলি। তো যখন আমি এখানে ইমেজটা রেখেছি, এখন আমার এখানে তিনটা টুলস, এইখানে তিনটা, এখানে হচ্ছে কয়টা ছিল, এখানে দুইটা। ঠিক আছে, আবার একটু আগে যেগুলো দেখলাম এই যে আপনার কুইক সিলেকশন টুলটা, এই সবগুলোই হচ্ছে সিলেকশন টুল। ঠিক আছে, মনে রাখবেন সিলেকশন টুল ব্যবহার করা হয় শুধুমাত্র কোনো একটা জায়গায়, হয় আমি সিলেকশন করার পর এই জায়গাটুকু যদি ডিলিট করতে চাইতাম কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতাম, দেখেন ডিলিট হয়ে গেল। আবার এই জায়গাটুকুতে আমি যদি চাইতাম এখানে একটা লেয়ার নিয়ে আমি এখানে একটা কালার দিব, তাহলে আমি কালার দিতে পারতাম। তার মানে সিলেকশন টুল দিয়ে কি করা যায়, একটা জায়গাকে সিলেক্ট করে ওই জায়গাটা হয় ডিলিট করবেন না হয় ওখানে কোনো কালার দিবেন। তো সিলেকশন টুল মোটামুটি এখানে দুইটা দেখেছেন, এখানে তিনটা আছে, সবই সিলেকশন টুল। এখানে কুইক সিলেকশন টুলও সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুলটাও সিলেকশন টুলের মধ্যেই পড়ে। তো এক একটার কাজটা এক এক রকম। এটা জাস্ট একটু আপনাদেরকে প্রথমে ব্রিফ দেই, তারপরে কাজটা করি। প্রথম যে টুলসটা আছে খেয়াল করেন, এখানে আমার তিনটা টুল। প্রথমটা হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুল দিয়ে কাজ করার সিস্টেম হলো, যখন আপনি এটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড আপনার হচ্ছে মাউসের যে লেফট বাটনটা আছে, আপনি মাউসের লেফট বাটনটা চেপে ধরবেন, চেপে ধরে আপনি যে দিক দিয়ে খুশি সেদিক দিয়ে আপনি যাবেন। যেতে যেতে মনে করেন আপনার ভুল হয়ে গেছে, আপনি আরো নিচে নামবেন, মাউসটা ছেড়ে দিলেই অটোমেটিক ও এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সিলেকশন তৈরি করে ফেলছে। ঠিক আছে, আমি চাইলে এখানে হচ্ছে কোনো কালার দিব, চাইলে এই জায়গাটা ডিলিট করে দিব। ওকে, আচ্ছা এখন আবার আরেকভাবে দেখাচ্ছি। ধরেন এটাকে আমি মাউসের লেফট বাটন চেপে ধরলাম, চেপে ধরে 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 আমি যতটুকু আমার দরকার, এটাই ধরুন একটা মানুষ, আমি নিয়ে এসে ঠিক যে জায়গাটা আমি শুরু করলাম ঠিক সেই জায়গায় এসে ছেড়ে দিব, তাহলে অটোমেটিক্যালি ওই জায়গাটুকু সিলেকশন করে নিল। তো আমার যদি খালি জায়গা সিলেকশন করতে পারে, তাইলে কি একজন মানুষ যদি থাকে তার মধ্যে যদি আমি এটা করি, তাহলে কি ও ওই জায়গাটুকু সিলেকশন করবে? এটাই তো স্বাভাবিক। তো আমরা একটু এটাকে জুম আউট করলাম, কন্ট্রোল ডি দিলাম। তো কন্ট্রোল ডি দেওয়ার পর এবার আসেন, আমি এখান থেকে ল্যাসো টুলটা নিচ্ছি। ল্যাসো টুলটা নেওয়ার পর আমি এই জায়গা থেকে যদি চাই যে শুরু করব,
যদিও মাউস দিয়ে কাজটা করতেছি, এটা পারফেক্ট হবে না, তো এটা কোনো প্রফেশনাল ওয়েও না। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা কোনো প্রফেশনাল ওয়েও না। কিন্তু আমাদের যেহেতু আমাদের মডিউলে 2-3টা টুলস আছে, এগুলো ব্যবহার করে যাতে আমি একটা কাজ করতে পারি, অ্যাটলিস্ট নিজের জন্য যাতে ব্যবহার করতে পারি, তাহলেই তো হচ্ছে। পরবর্তীতে যখন হচ্ছে আমরা আরো কিছু হচ্ছে টুলস জানবো, তখন আমরা ওই জিনিসগুলো এমনিতেই বুঝে যাব যে আসলে সিস্টেমটা কি। তো ফার্স্ট টাইম আমি মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এখান থেকে মনে করেন এভাবে এভাবে ড্র্যাগ করতে থাকবো। তো আমার ছবিটা যতটুকু থাকবে ততটুকু আমি ড্র্যাগ করব, তাই না? তো দেখেন এখানে যদি কখনো ভুল হয়ে যায়, আপনি স্পেস বারটা চেপে ধরে আপনি উপরের দিকে যেতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, এইটুকু আমি ধরলাম, এইভাবে আমি ধরেন হচ্ছে এইভাবে পুরোটা র্যান্ডমলি, আপনারা একটু সময় নিয়ে করতে পারেন, তাহলে ভালো আউটপুট পাবেন। তো এইভাবে করে আমি মাউস দিয়ে এইভাবে পুরো জায়গাটাকে সিলেকশন করে নিব। এই যে একটু আগে আপনি যে কাজটা করেছেন, ঠিক আছে, এই কাজটা কি এখন আপনি করতে পারবেন? কন্ট্রোল সি দিয়ে চাইলে কপি করে আরেকটা ডকুমেন্টে যেতে পারবেন। যাওয়ার পর এখানে এসে ধরেন হচ্ছে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলেন, এটাকে অফ করে দিলাম, কন্ট্রোল টি দিলাম, শিফট ধরে আমরা এটাকে ছোট করলাম, দেখেন। তো এখানে কিন্তু আমার সেম আগের মতোই কাজটা হলো, কিন্তু আমরা একটু ভিন্ন উপায়ে করলাম। আচ্ছা, তারপর আপনার এই টুলসটা যদি মনে করেন আমরা একটু বুঝি যে এটা কি করতে হচ্ছে, মাউসের লেফট বাটন চেপে ধরে তারপর কিন্তু আমার সিলেকশনটা তৈরি করতে হচ্ছে এভাবে, ঠিক আছে? এখন তারপরের টুলসটা একটু যদি দেখি, পলিগনাল ল্যাসো টুল, এটা কিভাবে কাজ করে? এটা হলো প্রথমে আপনাকে একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, আপনি যে কোনো পয়েন্ট ধরতে পারেন। ধরুন আপনি এই জায়গায় একটা ক্লিক করলেন, একটা পয়েন্ট কিন্তু অ্যাড হয়েছে, আপনি মাউসটাকে যেদিকেই নিচ্ছেন অটোমেটিক্যালি দেখেন একটা রাবারের মতো এরকম চলে আসছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হবে এটাকে আপনি আস্তে আস্তে একটা একটা করে ক্লিক করে করে যেতে হবে। বোঝার চেষ্টা করবেন, প্রথমটা কিন্তু মাউসের লেফট বাটন চেপে ধরে তারপর গিয়েছেন, আর এখন যেটা করছেন এটা কি করছেন, এখান থেকে একটা একটা করে ক্লিক করে করে যাচ্ছেন। এখন কোনো কারণে আমি কাজ করতেছি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, করতে করতে আমার একটা ভুল হয়ে গেছে। এখন আমি কিভাবে যাব পিছনে? এখানে কিন্তু কন্ট্রোল অল্টার জেড দিলে কিন্তু পিছনে যাওয়া যাবে না। তো তাহলে আমি কিভাবে যেতে পারি? এখানে যদি আমার পিছনে যেতে হয়, আপনাকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস যে বাটনটা আছে, আপনি কিবোর্ডের ব্যাক স্পেসটা একবার করে প্রেস করবেন। দেখেন আমি এখানে কয়েকটা ভুল করি। হ্যাঁ, এখন যদি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করি, একটা করে পয়েন্ট ছেড়ে দিবে, এই দেখেন একটা করে পয়েন্ট ছেড়ে দিচ্ছে। যখন আমার ঠিক হয়ে গেল, তখন আমি আবার কাজটা করব পুনরায়। এভাবে করে আপনি পুরোটাকে, এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করা যাবে। এটা দিয়ে যদি ছবিটাকে জুম করে নিয়ে তারপর কাজ করেন, ছবিটাকে অবশ্যই জুম করে নিয়ে তারপর কাজ করাটা বেটার, কারণ তাহলে আউটপুটটা ভালো পাওয়া যায়। তো আমি জাস্ট দেখাচ্ছি র্যান্ডমলি, যখন আপনি এভাবে করবেন, করতে করতে শেষ পর্যায়ে যেখানে আপনি শুরু করেছেন ঠিক সেখানে এসে একটা ক্লিক করবেন। তো এখানে এসে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু সম্পূর্ণটা আবার সিলেক্ট হয়েছে বা সিলেকশন হয়েছে। এখন সিলেকশন হওয়ার পর আমি চাচ্ছি এবার এটাকে আবার ওখানে নিয়ে যাব না, এখানে আমি এই ব্যাকগ্রাউন্ড সাদা জায়গাটা আমি রিমুভ করব। ধরুন আপনার কোনো একটা ইমেজ পছন্দ হয়েছে, এখন ওই ইমেজটা যখন আপনার মনে করেন পছন্দ হবে, একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আপনি ওটা ব্যবহার করতে পারছেন না, তখন কিন্তু এই যে আপনারা কিন্তু অলরেডি দেখে ফেললেন যে এখানে আমাদের কুইক সিলেকশন টুল, ওইটা দিয়ে অথবা ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। অথবা যদি ওই দুইটা দিয়ে কাজ করতে না পারি, তাহলে কিন্তু ম্যানুয়ালি আমরা এখানে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে এভাবে পুরো মানুষটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব, আমাদের এই সিলেকশনটা মানুষের থেকে বিপরীত পাশে, অর্থাৎ একটা সিলেকশন উল্টে দিলাম আমরা। এখন আমরা চাইলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারি, ঠিক আছে, তারপর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এই ছবিটার নিচের দিকে যে ইমেজটা আমি রাখবো কিংবা যে কালারটা আমি রাখবো সেটাই হবে এর ব্যাকগ্রাউন্ড। তো একটু আগে আপনারা যেরকম দেখেছেন কোনো একটা নেচার আপনার দরকার, ধরুন এটাই আপনার ভালো লাগছে, এই ছবিটাকে আমি নিয়ে এসে এর নিচের লেয়ারে রাখবো। তো আমি কন্ট্রোল ভি দিলাম, দেখেন ওর পিছনে কিন্তু এটা, যখনই আপনি এটাকে এটার উপরে উঠালেন তখন কিন্তু এটা সামনে ওইটা পিছনে। এই কারণে আপনাদের এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। তো আমি এখান থেকে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে এটাকে দেখেন এইভাবে রাখলাম, এটাকে আমি এনে এখানে বসিয়ে দিচ্ছি। দ্যাট মিনস এখানেও কিন্তু আমরা বুঝতে পারলাম পিছনের দিকে আমরা চাইলে কালারও দিতে পারবো,
চাইলে এখানে কোনো একটা ইমেজ সিনারি আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারবেন। ওকে, আচ্ছা, তো দুইটা সিস্টেম আমরা বুঝলাম বা দেখলাম। এবার আসেন আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি আগের অবস্থানে একটু যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলেন। ধরুন একটা পিকচার আমি এখানে নিয়ে আসছি এবং পলিগন কিংবা লেসার টুল দিয়ে আমি সেটাকে ক্রপ করে আমি ওটাকে কপি করলাম কিংবা কাট করলাম, অথবা কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন দাঁড়ালো যে তিনটে অপশন দাঁড়ালো, তিনটার কি রেজুলেশন কি আগের মতনই থাকবে? আচ্ছা, তিনোটার রেজুলেশন আগের মতোই থাকবে কিনা? হ্যাঁ, তিনোটার রেজুলেশন আগের মতোই থাকবে, কেননা এখানে আমাদের তিনটা টুলসই একই রকম টাইপের, জাস্ট ওয়েটা ভিন্ন, আমরা কাজ করার সিস্টেমটা ভিন্ন। তো আরেকটা বিষয় আপনি করতে পারেন, কারণ এখন পর্যন্ত ভাই ওই অ্যাডভান্স পর্যন্ত যায়নি। যেমন এখানে এই ছবিটার যাতে রেজুলেশন না নষ্ট হয় সেজন্য আপনারা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখা যায়, কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রাখলে কিন্তু আরেকটা ঝামেলাটা কি, আমি এখানে কোনো টুল দিয়েই কাজ করতে পারবো না। দেখেন আমি ধরেন এখান থেকে কোনো কিছু আমি এখানে একটা সিলেকশন জি, তার জন্য তো রাস্টারাইজ করতে হবে। হ্যাঁ, তার জন্য আবার রাস্টারাইজ করতে হবে। তাহলে এখন বলেন যে আপনার প্রশ্নটা কি ছিল আসলে? প্রশ্নটা এরকম ছিল যে রেজুলেশনটা কি রাস্টারাইজ করার পর কি খারাপ হবে? রাস্টারাইজ করার পরেও খারাপ হবে না, কারণ হচ্ছে আপনি তো আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনি যখন ছবিটাকে বড় ছোট করছেন তখন তো আপনি রেশিওটা ঠিক রাখার চেষ্টা করছেন, শিফট চেপে ধরছেন, অল্টার চেপে ধরছেন, তাই না? আপনি যদি এক পাশ থেকে টেনে আপনি এটাকে ছোট বড় করতেন তাহলে এটা নষ্ট হতো। থ্যাংক ইউ। ওকে, তো আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার জেড দিচ্ছি। হ্যাঁ বলেন। স্যার আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা আরেকবার একটু দেখতে যাচ্ছিলাম। কি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে দেখতে যাচ্ছিলেন? মানে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন না, পিছনে অন্য একটা ছবি লাগালেন, এটা কিভাবে লাগালেন এটা আরেকবার একটু দেখতে যাচ্ছিলাম। আচ্ছা দেখাচ্ছি, আমি তারপরে টুলসটা দিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন প্রথমত ছবিটা মনে করেন এটা আছে আপনার, এই ছবিটা এখানে আছে। এখন আপনি এখান থেকে যাবেন কোথায়? ম্যাগনেটিক লেসো টুলে। তো ম্যাগনেটিক লেসো টুলটা আপনি নিলেন, নেয়ার পর এখান থেকে যে কোনো একটা পয়েন্টে আপনি হচ্ছে ক্লিক করবেন। দেখেন এতক্ষণ তো প্রথমটা দেখেছিলেন মাউসের লেফট বাটন চেপে ধরে তারপর সিলেকশন করেছেন, তারপরেরটা করেছেন কি একটা ক্লিক করার পর আরেকটা ক্লিক করে করে ক্লিক করে করে সিলেকশন করছেন। এই 3 নাম্বার যেটা ম্যাগনেটিক লেসো টুল, এটা ম্যাগনেটের মতোই কাজ করবে। জাস্ট আপনি মাউসটাকে একটা পয়েন্টে ধরিয়ে দিয়ে আপনি মাউসটাকে যেদিক দিয়ে নেবেন ও সেদিক দিয়েই এক একটা করে পয়েন্ট তৈরি করবে। যদি এখানে কোনো পয়েন্ট আপনার ভুল হয়ে যায়, ওই একটু আগে আপনারা যেরকম ব্যাক স্পেস দিয়ে পিছনে যেতে পারতেন পয়েন্টগুলো, এখানেও আপনি ব্যাক স্পেস দিয়ে পিছনের দিকে যেতে পারবেন। তো আমরা এভাবে করে পুরো কাজটাকে করতে পারি। আপনারা চাইলে এখানে ক্লিকও করতে পারেন, এটাতেও আপনাকে কোনো সমস্যা হবে না। আপনার যতটুকু দরকার আপনি এখান থেকে, আচ্ছা আমার এখানে জুমের এই প্যানেলটার জন্য আমি দেখতে পারি নাই, আবার এখান থেকে পয়েন্টটাকে অ্যাড করলাম, তারপর আমি দেখেন শুধু মাউসটাকে নাড়াচ্ছি, আমি কিন্তু কোথাও ক্লিক করি নাই এখনো। যেখানে আমার ক্লিক করতে প্রয়োজন হবে আমি সেখানে একটা করে ক্লিক করছি। এই জায়গাটাকে একটু সেনসিটিভ, একটু দেখে দেখে কাজটা করবেন। তো এই পর্যন্ত নিয়ে আসলাম, তারপর এখান থেকে এসে এখানে একটা ক্লিক করছি। ওকে, এটা কিন্তু আগের গুলোর থেকে অনেকটা ইজি, ঠিক আছে? যে ও নিজের মতো করে কিছু পয়েন্ট এখানে অ্যাড করে ফেলতেছে, আমরাও চাইলে যদি কোনো পয়েন্ট না মিলে একটা একটা করে ক্লিক করেও দিতে পারতেছি। আর যদি কোনোটা ভুল হয় কিবোর্ড থেকে ব্যাক স্পেসটা প্রেস করে আমরা আবার পিছনে যেতে পারতেছি। ওকে, তো এভাবে করে আপনি পুরোটাকে সিলেকশন করলেন। এখন আপনার দরকার এখানে কি করবেন, এটাকে হচ্ছে ডিলিট করবেন আগে সাদা জায়গাটা। তো এর জন্য আপনার এখন মানুষটার মধ্যে যদি সিলেক্ট থাকে, আপনি যদি এটা ডিলিট প্রেস করেন কিবোর্ড থেকে তাহলে তো মানুষটাই ডিলিট হয়ে যাবে, তাই না? তো আমার এটার সিলেকশনটাকে উল্টে দিতে হবে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, এটা উল্টে গেল। তো উল্টে যাওয়ার পর এখন আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, আমার এটা ডিলিট হলো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এর নিচের দিকে এসে আমি একটা লেয়ার নিচ্ছি এখানে, ঠিক আছে? নরমালি লেয়ারটা যেভাবে নেন এর নিচে একটা লেয়ার নিলাম। এখন আপনি চাচ্ছেন যে বাইরে থেকে কোনো একটা ছবি আনবেন, আপনার যে ছবি ভালো লাগে আপনি এখান থেকে কপি ইমেজ করবেন, কিংবা এটা সরাসরি এখান থেকে সেভ করে নিতে পারেন, আপনার কম্পিউটারে রাখতে পারেন, ঠিক আছে? তো কম্পিউটারে রাখতে হলে আপনি কম্পিউটার থেকে একটা এনে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এটা তো আপনারা দেখলেন যে আমি নেট থেকে নিয়ে এসে আমি এখানে দেখিয়েছি। তো এখন যদি আমি চাই যে এখানে আমি একটা
ছবি নিয়ে আসব, আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এবার আমি ওপেন করতে পারি অথবা প্লেস করতে পারি। ওপেন করলে হবে কি, এখানে যে ট্যাবটা আছে এরকম আরেকটা ট্যাবে ওই ইমেজটা চলে আসবে। আর আমি যদি প্লেস করি তাহলে সরাসরি আমার এখানেই প্লেস হবে। তাহলে আমি একটু ফাইল থেকে প্লেসে ক্লিক করলাম, প্লেসে ক্লিক করার পর ধরুন এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে আসলাম, এই তো ছবিটা যখন নিয়ে আসলাম দেখেন শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে আমি এটাকে একটু বড় ছোট করে দিচ্ছি। এটাকে বড় ছোট করার পর আমি এখানে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করছি, ছবিটা এখানে বসে গেল। এখন আমি মুভ টুলটা দিয়ে এটাকে চাইলে আবার সরিয়ে দিতে পারি। ঠিক আছে, তো ছবি যেরকম দেয়া গেছে আপনি কিন্তু এখানে যদি ছবি না দিয়ে কোনো একটা কালার দিতেন তাহলেও কিন্তু হতো। বুঝতে পারছি কি আমরা? স্যার আবার স্যার বুঝেন একটু। ভাই আপনাদের তো ভিডিওটা থাকবে, আপনারা যদি মনে করেন না বুঝতে পারেন সামনে তো অনেক কাজ, তো ওগুলো বুঝাতে বুঝাতে রাত চলে যাবে। ঠিক আছে, আমি কি বলবো, ঠিক আছে আবার দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে আমার ছবিটাকে আমরা প্রথমে রিমুভ করে নিছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর কথাটা মাথায় রাখেন যে আপনার উপরের দিকে লেয়ার নেওয়া যাবে না, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এখানে রেখে এখানে লেয়ারের উপর একটা ক্রিয়েট করেন। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। তো এটা আপনার লেয়ার 2 আসলো, আসার পর আপনি এখান থেকেও দিতে পারেন, আপনার কম্পিউটার থেকেও কোনো ইমেজ আনতে পারেন, অথবা বাহির থেকেও কোনো ইমেজ এখান থেকে সরাসরি নিয়ে এসে ওখানে বসাতে পারেন। এখন বলেন আপনি কোনটা বুঝতে চাচ্ছেন, এখান থেকে নিয়ে যাব না কম্পিউটার থেকে বসাবো? কম্পিউটার থেকে বসাবো স্যার। আচ্ছা, কম্পিউটার থেকে আপনি এখানে ফাইলে যাবেন, প্লেসে যাবেন, আপনার যে ফোল্ডারে, ঠিক আছে, যে ফোল্ডারে আপনার ছবিটা আছে যেটা আপনি আনতে চাচ্ছেন সেটাকে এখানে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্লেস অপশনে একটা ক্লিক করবেন। দেখেন আমার পিছনের দিকে এই ছবিটা চলে আসছে, আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমি এভাবে বড় করে দিলাম, তারপর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, ছবিটা আমার সেট হলো। এখন আমার মন মতো আমি যে কোনো জায়গায় এই ছবিটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি আছে এখানে, ক্রপ টুল আছে, স্লাইস টুল আছে, আইড্রপার আছে, কালার স্যাম্পলার, রুলার টুল, নোট টুল। দেখেন টুলস গুলো দেখেন, ক্রপ টুল, স্লাইস টুল, আইড্রপার, কালার স্যাম্পলার, রুলার, নোট, এই টুলস গুলো এখন দেখবো। তো ফার্স্ট টাইম আমি এখানে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার ছবিটাকে নিয়ে আসলাম। তো আপনার কোনো কারণে এখানে কাজ করার সময় আপনার মনে হচ্ছে যে এখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটা অংশকে আপনি এখান থেকে ক্রপ করবেন, তাহলে এই কাজটা কিভাবে করবেন? আপনার এখানে দেখেন এই যে সিলেকশন টুলটা যেটা ব্যবহার করেছেন আপনি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটার নিচের দিকে ল্যাসো টুলটা ব্যবহার করেছি কিছুক্ষণ আগে, তার নিচে আছে হচ্ছে ক্রপ টুল। তো আমি ক্রপ টুলের আন্ডারে রাইট বাটন ক্লিক করবো এই ক্রপ টুলের উপর এখানে এসে, তাহলে আমরা এখানে 4টা অপশন পাবো। 4টা অপশন আমি এখানে যদি দেখি, প্রথমটাই হচ্ছে ক্রপ টুল। তো আমি ক্রপ টুলটা সিলেক্ট করব, করার সাথে সাথে আপনার ইমেজটায় দেখেন একটা বর্ডার চলে আসছে। এই বর্ডারটা আসার মানে হলো আপনি যে কোনো একটা কর্নারকে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এভাবে ছোট করতে পারবেন, আপনি এখান থেকে ছোট করতে পারবেন, উপর থেকে এটাকে চাইলে বড় করতে পারবেন। ওকে, আপনার যতটুকু দরকার আর কি। তো এখান থেকে আমি এই পর্যন্ত যদি চাই যে আমি এটুকু ক্রপ করব, তাহলে এটুকু রাখার পর কিবোর্ড থেকে আমি ইন্টার প্রেস করব, অটোমেটিক দেখেন এটা ক্রপ হয়ে গেছে। আপনি বাইরে একটা ক্লিক করেন, ক্রপটা চলে যাবে। এখন আপনি চাইলে এই ছবিটাকে আবার সেভ করে নিতে পারেন। ওকে, এই হচ্ছে ক্রপ টুলের ব্যাপারটা। তো তাছাড়াও আরো কিছু ব্যাপার আছে ক্রপ টুলে। আপনি এখন চাচ্ছেন যে আপনি 200 বাই 200 একটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি চাচ্ছেন যে আপনার একটা ইমেজ হবে, সেটা হচ্ছে 200 বাই 200 হবে। তা আপনি এই যে উপরের দিকে একটা খালি জায়গা দেখেন, ঠিক আছে, এখানে দেখেন রেশিও লেখা আছে। রেশিও লেখা মানে কি, আপনার এখানে রেশিও বরাবর ঠিক রেখে একটা হচ্ছে 200 বাই 200 একটা ক্রপ বক্স চলে আসবে। তা আমি এখানে দেই 200 স্পেস, যদি আমি আইএন দেই তার মানে হচ্ছে ইঞ্চি, যদি আমি এখানে পিএক্স দেই তার মানে হচ্ছে 200 পিক্সেল। যদি এটা আমার হয়ে যায় আমি এটাতে ক্লিক করছি, এখানে এসেও 200 স্পেস পিএক্স, তার মানে কি হলো, এখানে 200 বাই 200 অটোমেটিক দেখেন আমার সামনে একটা বক্স চলে আসছে। আমি এই বক্সটাকে টেনে এখান থেকে যে কোনো ভাবে আমার যতটুকু দরকার
আমি কিন্তু নিয়ে নিতে পারবো। ওকে, তা আমি আবার চাচ্ছি এইটুকু নিব। তো 200/200 নিলে কিন্তু ডকুমেন্টটা ছোট হয়ে যাবে অনেক। তা আমি এখানে ইন্টার প্রেস করছি, দেখেন তা আমার এখানে কিন্তু এটা 200/200 হয়ে গেছে। অতএব আপনারা বুঝতেই পারলেন, আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে টেনে টেনে আপনি ছোট বড় করতে পারেন। আপনি যদি চান যে ওকে একটা ভ্যালু বলে দিবেন যে তুমি 200/200 হচ্ছে সাইজটা হয়ে যাও, তাহলে আপনি সেটাও করতে পারবেন। তো এইটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। যখন আপনার হয়ে যাবে, আপনি এখানে এই যে দেখেন বাইরে ক্লিক করলে বলতেছে ক্রপ অথবা ডন ক্রপ। আমি ডন ক্রপ দিলাম, আমি কাটতে চাচ্ছি না। কন্ট্রোল অল্টার জেড দিচ্ছি, আবার আগের পজিশনে গেলাম। তো এটা আমার হয়ে গেল। এবার আসেন আমরা এটার মধ্য থেকে চলে যাব হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলে। তো পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কি কাজ করা যায়, এখানে আমরা হচ্ছে একটু গুগলে যাব, এখান থেকে হচ্ছে লিখলাম বিজনেস কার্ড। তো যখন আমি বিজনেস কার্ডটা লিখলাম, এখান থেকে আপনার যে কোনো একটা বিজনেস কার্ড ভালো লাগতে পারে, কিন্তু সেটা বাঁকা করা। আপনি দেখতে চাচ্ছেন যে সেটার মধ্যে কি রকম ইনফরমেশন গুলো দিয়েছে, আমি যাতে দেখে নিজে থেকে একটা দিতে পারি। ধরেন আমি এখান থেকে এই বিজনেস কার্ডটা নিচ্ছি, এটা বাঁকা করা। তো আমি এখান থেকে এটাকে আগে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম। আমি যে কোনো একটা ডকুমেন্টের উপর নিয়ে এটাকেই ধরেন অফ করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এভাবে রেখে আমি একটা লেয়ার রাখলাম। কন্ট্রোল ভি, আমার এখানে এটা আসছে। অনেকের এরকম আসলে হয়তো বা ঘাবড়ে যান, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে এই দেখেন একটু জুম আউট করে দেখবেন এটা বাহিরে কিন্তু। তো এই কর্নারটাকে আমি চাচ্ছি ভিতরের দিকে নিব, এগুলো সব ঠিক থাকবে। তো কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে এটাকে ভিতরের দিকে এভাবে টান দিবেন, দেখেন। আবার আমি হচ্ছে এটাকে জুম করে নিলাম ডকুমেন্টটাকে, তারপর আমি চাইলে আরেকটু আমি এটাকে ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করতে পারি। তো ধরেন আমার এইটুকু হয়েছে, কিন্তু আমার ইমেজটা বসানোর পর আমি যেটা দেখতে চাচ্ছিলাম বা দেখাতে চাচ্ছিলাম সেটা কি, এটা বাঁকা করা। আমি চাচ্ছি এটাকে সোজা করে দেখব, তাই আমি এখানে চলে যাব কোথায়, পার্সপেক্টিভ ক্রপ টুলে। তো পার্সপেক্টিভ ক্রপ টুলটা যখন আমি আসলাম, আসার পর একটু জুম করে নিচ্ছি, ঠিক এই কর্নারে একটা ক্লিক করবেন। দেখেন এখান থেকে এই কর্নারে একটা ক্লিক করছি, কি বলছে, কুড নট ইউজ দ্য পার্সপেক্টিভ ক্রপ টুল বিকজ দ্য ইমেজ কন্টেন্টস আনসাপোর্টেড দ্য লেয়ার টাইপস। আচ্ছা, এরকম আপনাদেরও হতে পারে, কিছু কিছু ইমেজ আছে সরাসরি যখন আমি এটা নিয়ে আসছি ও বলতেছে এই ইমেজটা এখানে সাপোর্ট করছে না। এই ইমেজটাও আবার কম্পিউটারে আমাদের একটা সফটওয়্যার আছে, পেইন্ট সফটওয়্যার, আমরা চাইলে ওইটা দিয়েও আবার নতুন করে ফাইলটাকে সেভ করতে পারি। তো এত ঝামেলা আমাদের যাওয়ার দরকার আছে? কোনো দরকার নেই, আমরা এখান থেকে অন্য আরেকটা বিজনেস কার্ড নিতে পারি। তো ধরুন এখান থেকে এই বিজনেস কার্ডটা আমি নিচ্ছি। আমরা সেম বিজনেস কার্ডটাতে কিভাবে করব, এটা অপশন আছে না ভাইয়া? সেম বিজনেস কার্ডটা করতে চাইলে তো ভাই আপনাকে এটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আবার নতুন ভাবে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমি যদি বলি, এখন দেখেন না, এরকম সিচুয়েশন তো আমরা পড়তে পারি, তখন কিভাবে করব সেটা? আসলে এটা দিয়েই যে আপনি করবেন তা কিন্তু না, তারপরে যেহেতু আপনি বলেছেন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। জি। তো এখানে হচ্ছে আমার 01, এই যে এটা আছে, আমি এখান থেকে ওপেন উইথ এই যে পেইন্টে চলে যাব। দেখেন পেইন্ট নামে আমাদের একটা সফটওয়্যার আছে কম্পিউটারে। তো এই সফটওয়্যারটা আসার পর আমরা এখান থেকে সেভ অ্যাসে যাব, নতুন করে এটা জেপিজি আকারে আমরা মনে করেন সেভ করে নিচ্ছি। তো আমার যখন এটা সেভ হয়ে গেছে আমি এটা কেটে দিলাম, ঠিক আছে, এটা আমার দরকার নেই। এখন আমার এই যে 012 এটা কিন্তু এখানে আছে। আমি যদি আমার এখানে যাই, যাওয়ার পর আমি যদি এখন মনে করি আমি এটাকে নিয়ে আসবো এখানে, ধরুন আমি এটা ওপেন করছি, ওপেন করে ওখান থেকেই দেখাচ্ছি, এই যে আমার 012 ওপেন, আমার দেখেন আরেকটা ট্যাবে এটা ওপেন হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এটাকে ঠিক করে দেখবেন, তো ঠিক করে দেখার জন্য এটা কিন্তু আপনার লক করা, খেয়াল করেন এটা কিন্তু তালার মতো। আমি যখন এখানে কাজ করেছি তখন কিন্তু এখানে ওইটার মধ্যে কিন্তু কোনো লক চিহ্ন ছিল না। তো এখন তারপর আপনি যদি মনে করেন এটাকে আপনি এখানে নিয়ে যেয়ে কাজ করবেন, তো এখান থেকে মুভ টুলটা নেবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে একদম এখানে নিয়ে এসে এই যে এভাবে ছেড়ে দেন, দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। কন্ট্রোল টি দেন, শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে যে কোনো একটা কর্নারে আপনি মাউসটা রাখার পর মাউসের লেফট বাটন চেপে ধরে মাঝ বরাবর ছোট করবেন। তো আমরা মাঝ বরাবর ছোট করে এন্টার দিলাম। এখন আমরা জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর এখন পার্সপেক্টিভ ক্রপ টুলে গিয়ে একটা ক্লিক করছি, দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করছি, হয়েছে। কিবোর্ড থেকে এবার ইন্টার প্রেস করেন, বোঝা গিয়েছে বিষয়টা?
জি done। ওকে, তো আমরা আমরা যদি আবার ব্যাকে যেতে চাই কন্ট্রোল অল্টার জেড দিব, ব্যাকে চলে যাব। আমাদের যদি মনে হয় এটাকেও আমাদের দেখতে হবে, তাহলে পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে আপনি এখান থেকে আবার এখানে ক্লিক করতে পারেন। এভাবে 4টা কর্নারকে আপনি ধরে যখন এটুকু হবে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, তাহলে এটা সোজা হয়ে গেল। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কি রকম প্যাটার্ন দিয়েছে, আমি দেখতে পারতেছি এখানে হচ্ছে কি রকম লেখা লিখেছে। হ্যাঁ, সুন্দর মতো কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে। তো আশা করি এটা ক্লিয়ার। এখন আসেন, তারপরে এখানে আরো কিছু টুলস আছে, এই 2টা টুলস। তো এই 2টা টুলস আপনারা যারা হচ্ছে পরবর্তীতে কেউ যদি ওয়েব নিয়ে কাজ করতে চান বা হচ্ছে ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করেন, এটা অনেক পরের কথা। ফার্স্ট টাইম আগে তো হচ্ছে বেসিক বিষয়গুলোতে আপনাদের পাকাপোক্ত হতে হবে। তো আমরা হচ্ছে স্লাইস টুলটা যারা পিএইচডি টেমপ্লেট করে আর কি, যে ওয়েবসাইটের লেআউট কিংবা হচ্ছে অ্যাপসের লেআউট তৈরি করে, তো সেই ক্ষেত্রে স্লাইস টুলটা অনেক সময় ব্যবহার হয়ে থাকে। তো আমি যদি এখান থেকে স্লাইস টুলটা নেই, সাথে সাথে দেখেন এখানে আসলাম, আসার পর আমি এখানে একটা টান দিলাম, আমার এরকম করে একটা লাইন এখানে চলে আসছে। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিবেন একবার, বেশি না। তো এখানে পুরোটার মধ্যে কি আছে, একটা কিন্তু নীল বর্ডার চলে আসছে। এখন আপনার কাজ হলো, আমি মাউসের রাইট বাটন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3টা অপশন পাচ্ছি। আপনারা একদম 3 নাম্বার যে অপশনটা পাবেন এটার নাম হচ্ছে ডিভাইড স্লাইস। তো ডিভাইড স্লাইসে এসে আপনারা একটা ক্লিক করবেন, করলে আপনাদের সামনে এরকম একটা বক্স আসবে। আর এটা দেখেন একটু বাদামি কালারের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনার কাজ কি, এটা হচ্ছে আপনার রো, এটা বুঝতে হবে এটা হচ্ছে আপনার কলাম। তো আমি এখানে একটা টিক দিব। এখানে আমার রো কয়টা আছে, একটা। আমি যদি এখানে 2টা লিখি, দেখেন 2টা চলে আসছে। আমি যদি এখানে 3 লিখি, এখানে 3টা চলে আসছে। আচ্ছা, এটা আমরা কেন করতেছি এটা একটু বুঝতে হবে না? এটা করার কারণটা হলো, আমি আপনাকে এই ইমেজটা দিলাম, দেওয়ার পর আমি বললাম কি এই ইমেজটা হচ্ছে আপনি কলাম করবেন হচ্ছে কি বলে হচ্ছে 3টা, আর রো করবেন 3টা। তো 3টা রো 3টা কলাম যদি আমি ভাগ করি তাহলে কত হয়, 3 3 9, তার মানে আপনার 9টা স্লাইস হবে। এই স্লাইস টুলটার নাম কি, নামটা এভাবেই রাখা হয়নি, আপনার হচ্ছে স্লাইস করার জন্য, অর্থাৎ আমি এগুলোকে টুকরো টুকরো করে ফেলবো। অর্থাৎ এই ইমেজটাকে আমি 9টা ইমেজে একটা ক্লিক করার সাথে সাথে আমার 9টা ইমেজ একবারে সেভ হবে, ঠিক আছে? তো তার জন্য এই স্লাইস টুলটা। তো এখানে আমি 3টা রো দিয়েছি, এখানে আমি একটা ডিভাইড ভার্টিক্যাল এখানে একটা ক্লিক করলাম। এখানে যদি আমি 3 লিখি, দেখেন আমার কিন্তু আরো আছে। এখন যদি আমি চাই 4টা করব, সমস্যা নেই। আপনি যদি মনে করেন 5টা করবেন তাও সমস্যা নেই। যখন সম্পূর্ণটা হয়ে যাবে ওকেতে ক্লিক করবেন, দ্যাটস ইট। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পয়েন্ট ধরে ধরেও এখান থেকে এটাকে টান দিয়ে রাখতে পারেন, এখান থেকে এটাকে টেনে এই পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে? এটাকে এই মাঝখানের পয়েন্টটা ধরে আপনি এখান থেকে এটাকে নিচের দিকে নামাতে পারেন, ঠিক আছে? এই ধরুন আমি চাচ্ছি এই লেখাটা একটা ইমেজে আসবে, আবার আমি চাচ্ছি কি যে এখান থেকে এই টেক্সটটা পর্যন্ত, এইটুকু পর্যন্ত আমার আলাদা একটা ইমেজ হবে, এইটুকু, আর বাকি যা আছে সবগুলো এভাবে স্লাইস হবে। তো যখন এই সব সম্পূর্ণ কাজটা শেষ হবে, এখন আপনি কি করবেন, তো এখানে ফাইলে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েব। আমি প্রথমেই বলেছি যে ওয়েবের জন্য যারা কাজ করবে তাদের জন্য কিন্তু এটা বেশি উপকার হবে। তো আমরা যেহেতু জানতেছি বা একজন গ্রাফিক ডিজাইনার হতে হলে কিছু জিনিস আইডিয়া তো রাখতেই হয়, তাই না? তো এখানে এসে আমরা সেভ ফর ওয়েবে একটা ক্লিক করছি। করার পর এই দেখুন আমার সামনে কিন্তু এরকম আছে। এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে এখানে জেপিজি আছে। আপনি এখানে পিএনজি করতে পারেন, জেপিজিও রাখতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে জেপিজি রাখবো। রাখার পর আমি এখন এটাকে সেভ করব। এই যে আমার সেভ অপশন, ক্লিক করলাম। তো কোথায় আমি সেভ করব, ধরুন আমি এখানে একটা ফোল্ডার করলাম, ফোল্ডার করে আমি আপনাদের গ্রুপের নাম রাখলাম 282, এটার ভিতর আমি class2.jpg নামে সেভ করলাম। আমার কাজ শেষ। এখন আমাদের কাজটা কি দেখেন, আমরা হচ্ছে ফোল্ডারে চলে যাচ্ছি, এই যে 282, ডাবল ক্লিক করলাম। আমরা কি ভিতরের দিকে কোনো ইমেজ নামে ফোল্ডার নিয়েছি? কোনো কিন্তু ফোল্ডার নেইনি, অটোমেটিক একটা ফোল্ডার চলে আসছে ইমেজের। তারপর আবার ডাবল ক্লিক করছি, এই দেখেন, দেখেছেন আমরা যেভাবে টুকরো টুকরো করেছি সম্পূর্ণটা কিন্তু আমরা পেয়েছি। এই যে আমরা নামটার দিকে দেখেছিলাম ফোকাস, এটা কিন্তু আমরা পেয়েছি। আমরা এখানে দেখেছিলাম এই শেপটা, এটাও কিন্তু আমরা পেয়েছি। তার মানে আমাদের কি হলো, আপনাদের যদি নরমালি বলা হতো
যে এই ইমেজটাকে আপনি 8টা টুকরা করবেন, তাহলে আপনি হয়তোবা কি করতেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেন, তারপর আরেকটা ডকুমেন্টে নিয়ে নতুন করে করে প্রত্যেকটাকে আপনার সেভ করতে হতো। কিন্তু যখন আপনি সিলেকশন এইখানে স্লাইস টুলটা দিয়ে কাজ করলেন, একসাথে কিন্তু আপনার কতগুলো টুকরো আপনি পেয়ে গেলেন, 15টা হয়েছে। ঠিক আছে, তো এইটুকু ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, তো এখানে আরেকটা অপশন আছে, এটা নিচে স্লাইস সিলেক্ট টুল। এটা দিয়ে কি কাজ করা যায়? এটা হচ্ছে আপনার ইন্টারনাল একটা বিষয়। ইন্টারনাল বিষয় এরকম যে আমি চাচ্ছি আমার এই ফাইলটা আমি যাকে দিব সে আমার কোনো কথা তাকে বলতে হবে না, সে যাবে ফটোশপে ওপেন করবে, করার পর এই টুলসে আসবে স্লাইস সিলেক্ট টুল, আসার পর সে ডাবল ক্লিক করবে। এখানে দেখেন সাথে সাথে একটা বক্স ওপেন হয়ে গেছে না? তো আমার কাজ কি, আমি চাইলে প্রত্যেকটা পার্টকে এখানে নাম দিয়ে দিতে পারবো, প্রত্যেকটা পার্টে। তো আমি চাচ্ছি এখানে কোম্পানি নেম না, এটা কোম্পানির লোগো, তো আমি এখানে ডাবল ক্লিক করে আমি লিখছি, দেখেন লোগো। তারপরে আমি এখানে ইউআরএল, আমি ধরেন এখানে www. আমি কোন জায়গা থেকে এটা নিয়ে আসছি, হতে পারে কোনো ইনফরমেশন। তো যারা যখন ওইভাবে কাজ করবে তখন এই ইনফরমেশন যদি কেউ আপনাকে বলে যে তুমি পিএইচডির মধ্যে দিয়ে দিও, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি এখানে আসবেন, এখানে এসে লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে আপনার মেসেজ থাকলে মেসেজটা বলে দিবেন, এখানে আপনার সমস্ত ইনফরমেশন আপনার মতো করে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে example.com দিলাম, টার্গেট ধরেন হচ্ছে এটা 01, তারপর হচ্ছে মেসেজ থাকতে পারে ইনফো, আমি এভাবে রেখে দিলাম, ওকে করব, এটা এখানেই থেকে যাবে। দেখেন এটার হচ্ছে সুবিধাটা কি, আপনি যখন এটা সিলেক্ট করলেন এখানে হচ্ছে এটা দিয়ে দিলেন, এখন যখন আপনি এখান থেকে এটাকে সেভ অ্যাজ দিয়ে এই যে পিএইচডি ফাইলগুলো যেভাবে সিলেক্ট করেন বা সেভ করে রাখেন, আমি যদি এভাবে এটা সেভ করে রাখি, ওকে, আমি কিন্তু এটা সেভ করে রাখছি, এখন আমি এটাকে দেখেন এখান থেকে ডিলিট করে দিলাম, আমার এগুলো একটাও রাখছি না, সম্পূর্ণটা আমি এখান থেকে ডিলিট করলাম, আমার এখানে ধরেন কিছুই নাই, আপনি আমাকে কাজটা করে দিয়েছেন। তো আমি এখানে কাজটা কি করব, এখন আমি যে ফাইলটা আপনি আমাকে দিয়েছেন আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে হচ্ছে ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর আমি একটু নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে আমার যে ফাইলটা আছে ক্লাস 2 যেটা আমরা সেভ করলাম এটাকে ধরে ওপেন করছি, এই দেখুন আমার সামনে ফাইলটা আসছে। আমি কি করব, এখন আসি মুভ টুলে, আমি এখানে রাইট বাটন ক্লিক করে স্লাইস সিলেক্ট টুলে আসব এবং আমি প্রত্যেকটা ডাবল ক্লিক করব, দেখবো এটাতে ইনফরমেশন নাই, ডাবল ক্লিক করবে এটাতে ইনফরমেশন নাই, খুঁজতে খুঁজতে যখন এখানে যাব এই দেখুন আমি যা যা লিখেছি এখানে সম্পূর্ণ জিনিসটা আছে। ওকে, তার মানে আমাকে কিন্তু মুখে আর কিছু বলতে হলো না, আমি কিন্তু এখানে ইনফরমেশন গুলা পার্ট বাই পার্ট দিয়ে দিতে পারবো। বলেন সবাই কি ক্লিয়ার কিনা এইটুকু, এখানে যে চারটা দেখেছেন? জি স্যার। ওকে স্যার, স্যার ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ওকে, তো এটাকে আমি এবার কেটে দিচ্ছি, তারপর দেখি আমাদের কোন টুলস আছে। আমরা এখানে যাচ্ছি, এখানে আসার পর হচ্ছে আমরা আরো কিছু টুলস পাচ্ছি, যেমন হচ্ছে স্লাইস টুল তো দেখলাম, আইড্রপার টুল আছে, কালার স্যাম্পলার টুল আছে, রুলার টুল আছে। এই যে এক ভাই আমাকে প্রথমে প্রশ্ন করেছিলেন যে আসলে রুলার টুলটা কিভাবে, আমার সাইটে আছে আপনার সাইটে নাই কেন, তো এটা আমি এখন দেখাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখানে আসলাম, আসার পর হচ্ছে আমরা যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নিব, তো আমরা একটা ডকুমেন্ট নিলাম। এখন আমার এখানে আপনারা দেখেছেন এই যে এই অপশনটার পাশে এই অপশনটায় আসেন, এখন যদি রাইট বাটন ক্লিক করেন এই দেখেন আইড্রপার টুল, আপনার কালার স্যাম্পলার টুল, রুলার টুল, নোট টুল, এই টুলস গুলো কিন্তু আপনাদের মডিউলে, এখানে কিন্তু এই 1 2 3 এটাও নাই, 3D টাও নাই। কেন নাই? কারণ আমরা 2 ডাইমেনশন ডিজাইন গুলো করছি, আমরা 3D নিয়ে কাজ করতেছি না, তাই এটা আমাদের প্রয়োজন হবে না। ওকে, তো আমরা আইড্রপার টুলটা কোন কাজে ব্যবহার করি বা কেনই করব, আপনি ধরেন এখান থেকে আমি আপনাকে একটা ইমেজ দিলাম, ইমেজটা আমার এরকম হতে পারে, আমি এটা প্লেস করতে পারি, এখান থেকে এই ইমেজটা আমি আপনাকে দিলাম, দেওয়ার পর আমি আপনাকে বলে দিছি যে ভাই তুমি আমার জন্য একটা ডিজাইন করবা, তো তোমার ডিজাইনটা হবে এই মেয়েটার যে ছবিটা তার যে স্কিনের যে কালারটা এই কালারটা নিয়ে তুমি কাজ করবা। তা আমি কি করব, এটাকে ওপেন কিন্তু করছি, ঠিক না, এখানে প্লেস করছি। এখন আমার এখানেও যাওয়ার দরকার নেই, আমরা যখন এখান থেকে কালার প্লেট গুলো একটা ক্লিক করি সাথে সাথেই দেখেন আমার একটা আইড্রপার চলে আসছে, আমি যেখানে ক্লিক করতেছি কালার কোডটা কিন্তু এখানে নিচের দিকে একটু তাকাবেন, কালার কোডটা চেঞ্জ হচ্ছে, দেখেছেন? এখানে কিন্তু একটা কালার নাই, এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, আমরা দেখতে স্যার আবার একটু দেখান পিছন দিকে।
দেখেন এখানে হচ্ছে আমি ছবিটাকে নিয়ে আসছি, ছবিটাকে নিয়ে আসার পর এখানে আমাদের কালার প্লেট আছে, তো আমরা কালার প্লেটের উপর এসে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমার তো এটা বক্স নর্মাল কালার যেরকম হয় সেটাই আছে। তো এখান থেকে আমরা একটা আই ড্রপার অটোমেটিক পেয়ে যাব। পাওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কালার কোডটা দেখবেন, দেখছেন কালার কোডটা যে চেঞ্জ হচ্ছে। তো কালার কোডটা যখন আমার চেঞ্জ হলো, আমাকে বলা হয়েছে কি যে স্ক্রিনের কালারটা নিতে, তো আমি এখানে এসে একটা ক্লিক করব, আমার কালারটা কিন্তু এখানে আসছে। এখন আমি ওকে করলাম, ওকে করলেই কিন্তু কালারটা দেখেন অটোমেটিক আমার ফরগ্রাউন্ড কালারে চলে আসছে। তাহলে আমার এখন এটার আর দরকার নেই, আমি এটাকে হয় ডিলিট করে দিব, না হলে এটার চোখটা অফ করে দিলাম। তার মানে আপনি একটা বিজনেস কার্ড করতেছেন বা কোনো কিছু করতেছেন, আপনি এখানে আপনার দরকার ছিল, কালারটা কিন্তু আপনি পেয়েছেন, আপনি এখন কাজ করবেন। এখন কথা হলো, আপনি যে কালারটা নিছেন এটাই কি আমি আপনাকে নিতে বলছি? এটাই কি পারফেক্ট কালার? এই পারফেক্ট কালারকে একদম কালার কোডটাকে সেম টু সেম পাওয়ার জন্য আরেকটা টুলস আছে, সেটার নাম হচ্ছে কালার স্যাম্পলার টুল। লক্ষ্য করবেন কালার স্যাম্পলার টুলটাও দেখতে আইড্রপার টুলের মতোই, কিন্তু সাথে একটা আপনার একটা কি বলে চিহ্ন আছে, দেখেছেন একটা কি বলে এটা, ওই মানে কি বলবো এটাকে, যে টার্গেট করার যে একটা লক ইয়া থাকে না আপনার হচ্ছে পয়েন্ট, হ্যাঁ এরকম একটা পয়েন্ট কিন্তু আছে। যখন আপনি এটাকে নিয়ে এসে এখানে একটা ক্লিক করবেন, এবার আমি আপনাদের জিনিসটা বুঝাই, আমি এখানে একটা ক্লিক করছি, ডান পাশে একটু তাকিয়ে দেখেন একটা বক্স ওপেন হয়েছে, এখানে দুইটা বক্স উপরের দিকে খেয়াল করবেন, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। দেখেন সি এর মান অর্থাৎ সায়ান কত পার্সেন্ট আছে? 14%। মেজেন্টা কত পার্সেন্ট? এখানে 34%। ইয়েলো কত পার্সেন্ট? কে কত পার্সেন্ট না কি ব্ল্যাক। তো আমি যখন এটাকে হালকা একটু নাড়াচ্ছি, কোনো ক্লিক করতে হবে না এখন আর আমার, দেখেন আমার ডান পাশে কিন্তু কালার কোডটা চেঞ্জ হচ্ছে, দেখেছেন? তো আমি যে এখানে একটু আগে কালারটা স্যাম্পলার মানে হচ্ছে কালার আইড্রপার টুলটা দিয়ে যে নিলাম, আমি এখন কিভাবে বলবো যে আমার ওই কালার কোডটা পারফেক্ট হয়েছে? আমার কি কোনো সুযোগ আছে? আমার কিন্তু কোনো সুযোগ নেই ওটা বলার। আপনারা যদি বুঝতে না পারেন জিনিসটা আরেকবার বুঝেন, এখান থেকে আমি কালারের প্লেটটা ওপেন করছি, ঠিক আছে, আমি এটা ওপেন করলাম, করার পর এই দুইটার দিকে একটু তাকাবেন, এখানে ডান পাশে কালারের কোডটা একটু দেখেন। আমি এখান থেকে এখন কালার স্যাম্পলার টুলটায় যখন আমি ছিলাম, এই যে এখনো আছি, আমি দেখেন মাউসটাকে জাস্ট এখান থেকে নাড়াচ্ছি, আমার কি এখানে কালার কোডটা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখেছেন? তো আপনার যখন হচ্ছে সরাসরি আপনি আই ড্রপারটা দিয়ে নিলেন তখন কিন্তু একরকম ছিল, আর যখনই আপনি কালার স্যাম্পলার টুলটা দিয়ে নিচ্ছেন তখন কিন্তু আপনার কালার কোডটা আপনি একদম পারফেক্টলি বুঝতে পারতেছেন যে ঠিক কোন জায়গার কালারটাকে আপনি নিবেন, টার্গেট করতে হবে আপনাকে। এখানে কিন্তু একটা কালার নাই, এখানে কিন্তু অনেক কালার আছে, একটু আগে দেখেছিলেন না আপনারা, এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। আমি আবার দেখাচ্ছি এটা, এবার এখানে একটা ক্লিক করলাম, নর্মাল ক্লিক করছি, এটা কিন্তু নর্মালি, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখেন আমি যেখানেই যাচ্ছি আমার কিন্তু কালার কোডটা এখানেও চেক করবেন, ওখানেও চেক করবেন, এই দেখেন কালার কোডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বুঝতে পারতেছেন? এখন আপনার যেটা পারফেক্ট মনে হবে এখানে আপনি সেটার উপর ক্লিক করলে এটা আপনাকে কিন্তু দুই ভাবেই দিচ্ছে। আপনি তো যে আমরা কিন্তু দেখতেছিলাম কি কালার স্যাম্পলারটা, এটা কিন্তু শুধু আই ড্রপারটা, বুঝি নাই। আচ্ছা কেউ কি কিছু বলছেন? একটু মিউট করে রাখবেন কষ্ট করে, ইন্টারাপ্ট করলে আপনাদেরই সমস্যা। তো আমি এখানে প্রথমত আমি আবার বুঝাই, আপনাদের এখানে বুঝতে একটু গোলমাল লেগে গেছে, আমি বুঝতে পারছি। প্রথমে আই ড্রপারটা হচ্ছে আমরা যখন নর্মালি কালার প্লেটটা ওপেন করব অটোমেটিক কিন্তু আমার একটা আই ড্রপার চলে আসে, আমি যখন ক্লিক করছি আমার কালার কোডটা এখানে সলিডটা পেয়ে গেলাম, কিন্তু আমি আপনাকে বলছি পিক্সেল পারফেক্ট হবে ডিজাইন, অর্থাৎ এখানে একটা মানে বিন্দু পরিমাণ যাতে ভুল না থাকে কালারের কোডে। তো তার জন্য আপনি যে কোডটা আমাকে দিয়েছেন, আপনি এই কোডটা নিয়ে কথার কথা আপনি এটা নিয়ে কাজ করে ফেলছেন, আমি কি বুঝবো না? আমাকে বুঝতে হবে না, আমি ফটোশপটা ওপেন করে কালার স্যাম্পলার টুলটায় যাব, যাওয়ার পর আমি আবার পিক করে দেখব যে আপনি আমার দেয়া কালারটা নিয়েছেন কিনা। তার মানে যদি একটু ভুল থাকে তাহলে তো আমি আপনার ভুলটা ধরতে পারবো, ঠিক না? তো এখান থেকে কালার কোড কিন্তু অনেকগুলো, আপনাদের কি করতে হবে এটা একটু বুঝেন।
আমি যখন এখানে রাখলাম এটা, এখন আপনি একটা খাতা নেবেন কিংবা হচ্ছে একটা নোট নেবেন, নেওয়ার পর আপনি এখানে লিখে রাখবেন আর এর পরিমাণ 214, জি এর পরিমাণ 169, ঠিক আছে? এভাবে আপনার যে যে পয়েন্টগুলো আছে 8 জিবির পরিমাণটাও লিখবেন, সিএমওয়াইক এর পরিমাণটাও লিখবেন। লেখার পর ধরেন এখন আর আপনার কাছে এই ইমেজটা নাই, ঠিক আছে, আপনি ডিলিট করে দিয়েছেন। আপনি এখানে আসবেন, এখানে আসার পর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে এসে এই যে আর এর পরিমাণ, জি এর পরিমাণ, বি এর পরিমাণ যেটা আপনি লিখে রাখছেন, এখন আপনি এটা এখানে অ্যাপ্লাই করেন। ধরেন আমি এখানে দিলাম 190, কথার কথা। তারপর এখানে 163 আছে, আমি দিলাম 155। এখানে আছে 144, ধরেন আমি দিলাম 130। এখানে আমার সিএমওয়াইক এর পরিমাণটা এখানে আমি দিলাম 34, এখানে ধরুন হচ্ছে আমি দিলাম হচ্ছে 23, হ্যাঁ, এখানে আমি দিলাম হচ্ছে 45। তো এই যে আমি কালার কোডটা এখানে প্লেস করলাম, তার মানে কোত্থেকে পেলাম এটা? আমি যখন আমি কালার স্যাম্পলার টুলটা দিয়ে দেখলাম এখানে, তখন কিন্তু পেয়েছি এবং সাথে সাথে আমি নোট করে নিয়েছি। এবং সেই কোডটা আমি যখন ডিজাইন করব, এখানে এসে আর এর পরিমাণ বসায় দিব, জি এর পরিমাণও বসায় দিব, বি এরটাও বসাবো এবং সিএমওয়াইক এর পরিমাণটা বসিয়ে দিয়ে ওকে করলে আমি কিন্তু পারফেক্ট কালারটা পেয়ে গেলাম। অর্থাৎ এখন যদি আমি ডিজাইনটা করি, আমাকে এটাতে কিন্তু আর কেউ ভুল ধরতে পারবে না, কারণ সে বলেছে এক্সাক্ট কালারটাই কিন্তু আমি নিতে পারছি কিসের মাধ্যমে? এখানে কালার স্যাম্পলার টুলের মাধ্যমে। এখন কি এই দুইটা ক্লিয়ার হয়েছেন কিনা আপনারা? জি জি ক্লিয়ার, 100% ক্লিয়ার। এবার আসেন হচ্ছে এখানে আর দুইটা Clear, টুলস sir. আছে, আর দুইটা টুলস আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে এখানে একটা আছে হচ্ছে রুলার টুল আর একটা হচ্ছে নোট টুল। তো রুলার টুলটা এখানে আমি সিলেক্ট করলে আমার এখানে কিছু নাই, তাই না? এখান থেকে আমার কিছু করতেও হবে না। আমরা যদি চাই যে এখান থেকে আমরা কাজ করব, তাহলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতে হবে, তাহলে আমার এই রুলার টুলটা চলে আসবে। এখান থেকে আপনাকে কিছুই করতে হবে না। তো যখন এটা চলে আসলো, কন্ট্রোল আর দিলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে আবার এটা চলে যাবে। যদি আপনি মনে করেন আমি মেনু থেকে নিয়ে আসবো কিভাবে, তাহলে যে উপরের দিকে দেখেন ভিউ একটা অপশন আছে, তো ভিউ অপশনে আসলেন, এখান থেকে নিচের দিকে আসার পর এই দেখুন রুলার, রুলারের এখানে লেখা আছে কি কন্ট্রোল আর। তো আমি যখন কন্ট্রোল আর এ প্রেস করলাম, সাথে সাথে দেখুন রুলারটা চলে আসছে। এখন এটা আপনাদের সুবিধাটা কি করবে? আমরা খাতার মধ্যে যখন কোনো কিছু লিখতাম পরীক্ষার খাতায়, তখন কিন্তু এরকম ছিল যে আমরা সাইডে কিন্তু একটা মার্জিন দিয়ে নিতাম, তাই না? তো যে মার্জিনটা নিতাম ওটা কিন্তু কোনো কাউন্টের ভিতর পড়ে না। আমাদের এখানেও এরকম একটা সিস্টেম করা যাবে। আমি এখানে মার্জিন অনেকগুলো নিতে পারবো, বাট আমি যখন ডিজাইনটাকে সেভ করব, তখন আর আমার এই মার্জিনটা ইমেজের সাথে সেভ হবে না। এটা শুধুমাত্র আমার কাজের সুবিধার জন্যই আমি নিতে পারবো। তো আমার এখানে যখন রুলার টুলটা আছে, আপনি এখন মুভ টুলে থাকেন বা যে টুলেই থাকেন, মাউসের লেফট বাটন চেপে ধরবেন উপরের দিকে, এখানে দেখেন এই জায়গাটায় আপনি যে কোনো জায়গায়, মোট কথা এখান থেকে যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে এবার নিচের দিকে টান দেন, দেখেন কি যেন একটা বের হয়ে আসতেছে। তো এটাকে বলা হয় ফটোশপের ভাষায় গাইড, ঠিক আছে? কি বলা হয়? গাইড। এই গাইডটা কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি মনে করেন এটা আপনার দরকার নেই, তাহলে মাউসের লেফট বাটন এই দেখেন এখন একরকম, মুভ টুলটা কিন্তু এখন একরকম। যখনই আপনি গাইডের উপর মাউসটা রাখছেন, তখনই দুই পাশে দুইটা অ্যারো চলে আসলো। এই অ্যারো আসার পর মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি সোজা যেখান থেকে নিয়ে আসছেন ওখানে নিয়ে এসে এটা ছেড়ে দিবেন, এটা আবার ওই জায়গায় চলে গেছে। ওকে, ইলাস্ট্রেটর যারা জেনে থাকেন তারা হয়তো বা জানেন যে আমরা গাইডগুলো নিয়ে আসলে লক গাইড হয়, চাইলে ওইটাকে আমরা হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যায়। এখানে ওইটা না, আপনার এক জায়গা থেকে এটাকে নিয়ে আসতে হবে। আপনি যদি একবারে ওইটাকে ওই পর্যন্ত দিয়ে দিতে চান, তাহলে এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে আবার ঠিক আগের জায়গায় ছেড়ে দিবেন। এখন এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করার কারণটা হচ্ছে আপনার যাতে ডিজাইন করার ক্ষেত্রে, আমাদের একটা ডিজাইনের হচ্ছে আদর্শ বিষয় কি, আমি ধরুন এখান থেকে টাইপ টুলটা নিলাম, এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পর আমি এখানে ধরুন ডিজিটাল এই কথাটা লিখলাম। তো যখন আমি এই কথাটা এখানে লিখেছি, এখন আমার টেক্সটটা যদি এখানে থাকে, একটা ডিজাইনের মধ্যে কিন্তু দেখতে খারাপ লাগে। যদি আমি এটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে পুরো জায়গাটাই আমি পারফেক্ট ভাবে রেখে কাজ করি, তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে, যেটা আপনারা যখন সামনে প্রফেশনাল কাজগুলো আরো করবেন তখন বুঝবেন।
তো আমি এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে হচ্ছে একটা গাইড নিয়ে আসলাম, এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে একটা গাইড নিয়ে আসলাম, তারপর এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে একটা গাইড নিয়ে আসলাম, উপর থেকে এখানে একটা গাইড দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের পুরো কাজটাকে আমি সাজিয়ে নিলাম। এখন আমার যত টেক্সট আছে আমি চাচ্ছি আমার টেক্সটটা যাতে এটার বাইরে না যায়, এটা আমরা তাহলে এভাবে দেখে দেখে এটাকে জুম করে করে ঠিক করে নিতে পারবো যে আমার এটা ঠিকঠাক আছে কিনা। ওকে, আমার যদি একটাও এখান থেকে ধরুন এরকম বাইরে চলে যায় তাহলেই তো আমি বুঝতে পারবো এই গাইডটা থাকার কারণে, এবং সুন্দরভাবে আমি এটাকে কিন্তু আবার ঠিক করতে পারবো। ওকে, এখন আমি কাজ করতে করতে আমি দেখা গিয়েছে এখানে অনেকগুলো গাইড নিয়ে আসছি, অনেকগুলো গাইড আমার নিয়ে আসা হয়েছে। এখন এগুলোকে আপনি অফ করবেন কিভাবে? মনে করেন এটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন না, এখান থেকে সরিয়ে একবারে এখানে নিয়ে এসে ছেড়ে দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি আমার এটা হাইড থাকবে, যখন আমার মন চাবে তখন আমি এটা আবার দেখব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সেমিকোলন প্রেস করবেন, কন্ট্রোল সেমিকোলন, তাহলে দেখেন সবগুলো হাইড হয়ে যাবে। আবার আমি কন্ট্রোল সেমিকোলন দিলাম, আবার আমার সবগুলো চলে আসলো। ওকে, তো আমি যদি একবারে ডিলিট করতে চাই তাহলে তো জিনিসটা বুঝলাম যে জাস্ট এখানে মাউসটা নিয়ে এসে এটার উপর চেপে ধরে আমি এটাকে জায়গা মতো আবার ছেড়ে দিব। আর যদি আমি চাই যে এগুলো থাকবে বাট এটা হাইড হয়ে থাকবে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সেমিকোলন প্রেস করব, তাহলে আমার সবগুলো হাইড অবস্থায় থাকবে। ওকে, এখন কথা হচ্ছে আমি যে ডকুমেন্টটা নিয়েছি এটা কি অবস্থায় আছে, এটা কি ইঞ্চিতে আছে না পিক্সেলে আছে, এটা বুঝবেন কিভাবে? এই যে রুলারটা আছে এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করেন, দেখেন কিসে আছে, ইঞ্চিতে আছে রুলারটা। আমাদের ডকুমেন্ট কিন্তু পিক্সেলে, যদি পিক্সেলে থাকে আমরা এখানে পিক্সেলটা সিলেক্ট করলেই এই দেখুন 0 থেকে আপনার এটা 3000 পিক্সেল পর্যন্ত আপনার উইথটা, ঠিক আছে। হাইটটা দেখেন এই পাশ থেকে 0 থেকে আপনার হাইটটা এই যে এই পর্যন্ত, আমরা কিন্তু সহজেই জিনিসটা কাউন্ট করতে পারছি বা জিনিসটা বুঝতে পারতেছি। ওকে, এই হচ্ছে রুলার টুলের ব্যাপারটা। এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। আচ্ছা আমরা যদি মার্জিনটা হাইড করা আর ই করাটা বুঝতে পারিনি ভালো করে, আর একটু যদি বলতেন সেমিকোলন অর্থাৎ কি কমা বলছেন? কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন দেখেন আপনার কিবোর্ডের এল এর ডান পাশে আছে। হ্যাঁ কি বলছিলেন ভাই? আমার প্রশ্ন হচ্ছে আমি নির্দিষ্ট একটা রুলার হাইড করতে পারবো? আপনি নির্দিষ্ট একটা রুলার হাইড করতে চাচ্ছেন? নির্দিষ্ট জি রুলারটা তো হাইড করা যাবে না ভাই, ওটাকে ওখান থেকে মুছে দিতে হবে। কারণ জি রুলারের যে হাইডের ব্যাপারটা আছে, এই যে এখানে ভিউতে গেলে আপনি এখানে দেখতে পারবেন, এই যে দেখেন আপনার এখানে কিন্তু আছে এই যে গাইড কন্ট্রোল সেমিকোলন, দেখতে পাচ্ছেন? জি এটা দিলে আপনার হচ্ছে পুরোটাই চলে যাবে, এটা দিলে পুরোটা আবার চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারপরের অপশনটা দেখেন একটু। আমরা এখানে নোট টুলটা দেখবো এবার। নোট টুলটা আমাদের কি কাজে লাগবে? ধরেন আমি আপনাকে একটা প্রজেক্ট করতে দিছি, এখন প্রজেক্টটা করার জন্য আমি কিছু ইনফরমেশন তো আপনাকে অবশ্যই দিব, বা আপনি আপনার অনলাইনে করেন কিংবা অফলাইনে করেন, যার কাজ করছেন একটা বিজনেস কার্ড করবেন, আমার একটা ইমেল আছে, আমার একটা ওয়েব অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে আমার একটা কি বলে কিছু ইনফরমেশন, যেমন আমি গ্রাফিক ডিজাইনার বা আমার নামটা কি, তো এই জিনিসগুলো তো আপনাকে দিয়েছি আমি। তো আপনি কোথায় রাখছেন? হয় আপনি নোটপ্যাডে রাখছেন, না হয় আপনি আপনার কম্পিউটার স্টিকি নোটে রাখছেন, অথবা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে রাখছেন, অথবা গুগল শিটে রাখছেন। তো এই তো ওয়ে। তো ওখান থেকে আপনাকে কিন্তু বারবার গিয়ে গিয়ে আপনাকে কিন্তু ইনফরমেশনটা নিয়ে আসতে হয়, যার জন্য ফটোশপ আমাদের কাজটাকে সহজ করার জন্য একটা টুলস দিয়েছে যেটার নাম হচ্ছে নোট টুল। তো আপনি এখান থেকে নোট টুলটা নেবেন, নেয়ার পর যে কোনো একটা জায়গায়, এখানেও করতে পারেন এখানেও করতে পারেন, জাস্ট একটা ক্লিক করবেন, দেখেছেন আপনার সামনে একটা নোট চলে আসছে। নিচের দিকে তাকান, এখানে এই চিহ্নতে যখনই আমি এখানে মাউসটা নিয়ে আসছি আমাকে দুই পাশে দুইটা অ্যারো দিচ্ছে। এই অ্যারোটা মানে আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে টান দিয়ে বড় করতে পারবেন আপনার কতটুকু নোট দরকার, ঠিক আছে। তো আপনার এখানে ধরেন আমি যে ইনফরমেশনটা দিয়েছি আপনি এখানে লিখলেন ইনফো মোবাইল, ঠিক আছে, তারপর ধরেন হচ্ছে ইমেল, আপনি সবকিছু লিখে রাখলেন, ঠিক আছে। এভরিথিং লিখার পর আপনি এটাকে এই অ্যারোতে ক্লিক করলেন, এটা হাইড হয়ে আছে। এখন আপনি আবার ওপেন করতে যাচ্ছেন, কিভাবে করবেন? এটার উপর এসে ডাবল ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন এটা তো আমার একটা ইনফরমেশন, এটা ধরেন আমার বিজনেস কার্ডের ফ্রন্ট কার্ডে থাকবে, আরেকটা থাকবে হচ্ছে আমার বিজনেস কার্ডের ব্যাক কার্ডে।
তখন কি করব, আমি যদি আরো নোট দরকার হয় এখানে এসে আবার ক্লিক করব, আমার আরেকটা নোট অ্যাড হয়ে যাবে। আমি এখানে লিখে দিলাম ব্যাক কার্ড, কথার কথা, ঠিক আছে, এইটুকু আমি লিখে এখানে একটা ক্লিক করলাম, আমার দেখেন দুইটা নোট কিন্তু আছে। তো আপনার যেটাতে ইচ্ছা আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন, করার পর এটা হচ্ছে আপনার 1 নাম্বার নোটটা, একটু নিচের দিকে তাকিয়ে দেখেন দুইটা অ্যারো আছে, এই যে আপনার 2 নাম্বার নোটটা এখানে, তো আপনি এখানে ক্লিক করেন, এই দেখেন 2 নাম্বার নোটটা সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ আপনি এখান থেকেই আবার জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে ডিলিট করতে যাচ্ছেন, কিভাবে করবেন, এটার উপর রাইট বাটন ক্লিক করলে দেখেন ডিলিট নোট, ডিলিট নোট মানে একটা নোটকে আপনি ডিলিট করবেন, আর ডিলিট অল নোট মানে এখানে যতগুলো নোট নেবেন সবগুলো একবারে ডিলিট করে দিবেন। ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ওকে, এখানে আরেকটা টুলস আছে, ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, ঠিক আছে, তো এটা একটু দেখি। আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলের জন্য একটা ধরন হচ্ছে বার্ড নিয়ে আসছি, বার্ডটা নিয়ে আসলাম, এখান থেকে যে কোনো একটা আমি নিতে পারি, এটাই ধরেন আমি নিচ্ছি, এই পাখিটা নিলাম, এখান থেকে আমরা চাইলে পিএনজি কোনো ইমেজ নিয়ে এসে কাজটা করতে পারি, এরকম নিলে আপনি এই ছবিটাকে ক্লোন করতে পারবেন সেম টু সেম। তো আমি এখানে ফটোশপে নিয়ে আসলাম, আমার এখান থেকে এগুলোকে আমি একটু ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার আমি একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিয়ে ছবিটাকে এখানে রাখলাম, এটা আমার এই পাশে থাকলো, প্রয়োজনে আমি এটাকে একটু ছোট করলাম, দেখেন এটাকে এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি কি সেম টু সেম আমার এখানেও আরেকটা হবে, তো আমরা তো কপি করলে তো কপি করতেই পারবো, অল্টার চাপ দিয়ে ধরে আমি তো একবারে কপি করতেই পারি, কিন্তু এখানে আমাদের কাজটা কি, এখানে আমাদের টুলসটা কিভাবে কাজ করতেছে এটা বুঝতে হবে। তো আমরা এখানে যাব কোথায়, ক্লোন স্ট্যাম্প টুলে। তো ক্লোন স্ট্যাম্প টুল কোথায় আছে, এই দেখেন এই টুলস গুলো শেষ কিন্তু আমাদের, তো আমরা এই নিচের দিকে এই টুলসে আসবো, এই টুলসে আসার পর এটা শর্টকাটটা দেখতে পাচ্ছেন সাথে লেখা এস, যদি আপনি মুভ টুলেও থাকেন কিবোর্ড থেকে যদি এস প্রেস করেন তাহলেই কিন্তু ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট হয়ে যাবে। এবং ক্লোন স্ট্যাম্প টুলটা নেয়ার সাথে সাথে আপনি এখানে আসবেন, আসার পর এখানে এই যে ব্রাশের সাইজটা আপনি ছোট বা বড় আপনি যে কোনো রকম রাখতে পারেন। আপনি এখন এখানে একটা ক্লিক করবেন, আপনার এখানে একটা প্যাটার্ন চলে আসতেছে, আচ্ছা এটা প্যাটার্নটা চলে আসছে মেবি, হ্যাঁ প্রথমটা হচ্ছে ক্লোন, আমি যদি এখানে ক্লোন স্ট্যাম্পটা নিয়ে একটা ক্লিক করি আমাকে কিন্তু এটা প্রথমবার নিবে না, এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট, আমাকে এখানে বলছে আপনি এখানে অল্টার ক্লিক করবেন, ঠিক আছে, অল্টার ক্লিক করে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে, তো আপনি যে কোনো জায়গায় করতে পারেন, এখানেও করতে পারেন এখানেও করতে পারেন, তো আমি চাচ্ছি এখান থেকে পাখিটাকে ড্র করব, তো আমি ঠিক এখানে এসে অল্টার ক্লিক করে একটা এই দেখেন সোর্স পয়েন্ট দেখিয়ে দিলাম, অল্টার চেপে ধরে আমি এখান থেকে একটা সোর্স পয়েন্ট নিয়ে নিলাম, তারপর আমি এখন ঠিক এই জায়গায় মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এভাবে টান দিব, দেখেন ডান পাশে একটু তাকিয়ে দেখেন আমার ওইখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি চাইলে ব্রাশের সাইজটা বড় করেও নিতে পারি, বড় করে নিয়ে তারপর যদি আমি এভাবে ড্র করি এই দেখেন, আপনি যদি পুরোটা চান একদম পুরোটাই আপনি করতে পারবেন, সমস্যা নেই, যতটুক পর্যন্ত যেতে থাকবেন ততটুক পর্যন্ত এটা হতেই থাকবে। এটা আবার একটু দেখান কাইন্ডলি। অবশ্যই, প্রথমত আমরা হচ্ছে ছবিটাকে নিয়ে আসলাম, এটাকে সাইড করলাম তাই না, তো যখন আমি এখানে সাইড করলাম তারপর হচ্ছে এখানে আমি যাব কোথায়, ক্লোন স্ট্যাম্প টুলে। তো ক্লোন স্ট্যাম্প টুল এখানে দুইটা, একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প, একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প। ক্লোন স্ট্যাম্পটা হচ্ছে আমার উপরেরটা, তো আমি উপরেরটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি এই যে ব্রাশটা আমার বড় আমি এটাকে একটু ছোট করলাম, আমি এখানে একটা ক্লিক করতেছি, তো আমার এখান থেকে নরমালি প্রথম অবস্থায় কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরতে হবে, না হলে ক্লিক করলে কিন্তু এখানে আসবে না, তো অল্টার চাপ দিয়ে ধরে যে কোনো একটা সোর্স পয়েন্ট আমি ওকে দেখায় দিব, দেখেন আমার মাউসের মধ্যে কিন্তু জায়গাটুকু কপি হয়েছে তাই না। এখন আমি ঠিক এখানে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি যদি এভাবে টান দেই, ওকে ওর উপর দিয়ে আমি যদি এভাবে যাই এই দেখেন, আপনি যদি এটাকে এখন চান যে এত আস্তে আস্তে যাব কেন, আমি একটু বড় করি, সমস্যা নেই, এই যে হয়ে গেল।
এটা যে কোনো জায়গা থেকে শুরু করলে হবে স্যার না? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন। তো এটা ও। কিন্তু একটা সমস্যা আছে, দেখেন একটা লেয়ারের মধ্যে কিন্তু দুইটা। এখন আমি চাচ্ছিলাম যে আমার এটা আরেকটা লেয়ারে হবে, তাহলে কিভাবে করতাম? তাহলে জাস্ট আমি এখানে একটা লেয়ার নিয়ে নিতাম, আর কিচ্ছু করতে হতো না। এখন আমি এখানে ড্র করি, দেখেন এটা আমার আলাদা আরেকটা লেয়ারে কিন্তু চলে আসছে। বুঝতে পারছেন? এই দেখেন আলাদা একটা লেয়ারে চলে আসছে। দ্যাট মিন্স এটা আলাদা থাকলো, এটাও আমার আলাদা থাকলো। ওকে, আচ্ছা এবার দেখেন হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের পরে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা। তো প্যাটার্নটা কিভাবে কাজ করে? আমরা একটা লেয়ার নিব, প্রথমে প্যাটার্ন দেওয়ার জন্য লেয়ার লাগবে। তো যখন আপনি প্যাটার্নটা নিবেন, আপনার উপরের দিকে এরকম একটা বক্স পাবেন, খেয়াল করেন। এই বক্সটা পাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক টু ওপেন প্যাটার্ন পিকার। তো এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু প্যাটার্ন আপনার পেয়ে যাবেন। দেখেন আমি এই যে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে টান দিয়ে বড় করতে পারি। এখানে আমার বেশ কিছু প্যাটার্ন আছে, আমি যেটা খুশি সেটা নিব। তো প্যাটার্ন গুলো কি? একটা ব্যাকগ্রাউন্ড আপনারা অনেক সময় দেখে থাকেন যে এক পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত যত বড় একটা ডকুমেন্ট হয়, সম্পূর্ণ ডকুমেন্টে একই রকম ডিজাইনটা দেখতে দেখা যায়, তাই না? এই জিনিসটাই কিন্তু প্যাটার্ন। তো আপনি আপনার মতো করে এখান থেকে প্যাটার্ন গুলো নিয়ে নিয়ে কাজ করতে পারেন। তো শুধু এটাই নিবেন, আর কি নেই এখানে? অবশ্যই আছে। এই যে একটা চিহ্ন আছে, এখানে এসে একটা ক্লিক করবেন, করার পর একটু নিচের দিকে চলে আসেন, এখানে প্যাটার্ন পাবেন, নেচার পাবেন, যেটাই আপনি পান এখান থেকে আপনি মনে করেন নিলেন। এখানে ক্লিক করার পর সাথে সাথে একটা বক্স আসছে, এটা একটু বুঝবেন। বলা হয়েছে রিপ্লেস কারেন্ট প্যাটার্নস উইথ দ্য সেম প্যাটার্নস ফ্রম নেচার প্যাটার্নস। অর্থাৎ যতগুলো প্যাটার্ন আমার এখন আছে, যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে সেগুলো আর থাকবে না, এইটার সাথে এটা রিপ্লেস হয়ে যাবে। আর যদি আমি এখানে অ্যাপেন্ডে ক্লিক করি, আগের গুলোও থাকবে, নতুন যেটা অ্যাড করলাম সেটাও আসবে। তো আমি এখানে একটা ওকে করেই আপনাদের দেখাই, রিপ্লেস করে দেখাই। ওকে, আমার আছে আগের গুলো কিন্তু নেই, এখন আমার এই কয়টা চলে আসছে। তা আমার যেটা খুশি আমি সেটা নিয়ে আবার এখানে ড্র করি। ওকে, এই দেখেন হয়ে গেছে। আপনার এখান থেকে আপনি যদি আবার পরিবর্তন করতে চান, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে আরেকটা নেন, আপনি আবার এটার উপর দিয়ে চাইলে ড্র করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমি আরো যে প্যাটার্ন গুলো আছে সেগুলো কিন্তু সব এখানেই আছে, ঠিক আছে? এখান থেকে আমরা একটা ক্লিক করছি, এবার আমি ওকে তে দিব না, অ্যাপেন্ডে ক্লিক করব, তাহলে এটাও থাকবে, নতুন যেটা আমি ক্লিক করছি সেটাও আসবে। এই দেখেন নতুন গুলো চলে আসছে। এখন আমি চাইলে আবার এখানে ড্র করতে পারি। ওকে, বুঝে আসছে বিষয়টা? জি জি জি। ওকে, আজকে আমাদের এই যে যতগুলো টুলস এর ব্যাপার ছিল সবগুলো টুলস আমাদের ক্লিয়ার করা হয়েছে। এখন একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা হচ্ছে একটা ফেসবুক কভার ডিজাইন করতে হবে। দেখেন আমরা সামনের দিকে এত বেশি কথা বলবো না, ঠিক আছে? আজকে যেরকম পরবর্তীতে সবাই চুপচাপ শুনছেন দেখছেন, আপনাদের যদি কারো ভালো না লাগে আস্তে করে চলে যাবেন, সমস্যা নেই, ওয়েলকাম, ঠিক আছে? যদি আপনাদের ক্লাস করতে হয় একদম ভালো মতো করেন, আশা করি ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। যদি মনে করেন জি বলুন। রাইট রাইট তাই। আচ্ছা, এখন হচ্ছে কথা হলো এই দেখেন আমাদের সময়টা কিন্তু প্রায় 10টার মতো বেজে গেছে। এখন আমি আমার মনে করেন হচ্ছে কি বলে 11টার মতো। এখন যদি আমি এই একটা হচ্ছে ব্যানার করতে যাই, আপনারাই দেখেন বিরক্ত হবেন কিনা আপনারা। আপনাদের বিরক্ত না হলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা এখন থেকে ইনশাল্লাহ, আমি তো স্ট্রিক্ট কখনো হই না, সবার সাথে একটু নরম কথা বলি, সব সময় হচ্ছে মনে হয় একটু স্ট্রিক্ট হওয়া দরকার, তাই না? মাঝে মাঝে। তো এইরকম টাইপের হচ্ছে ব্যানারটা আজকে আমি করাবো। এখন আপনারা কি করতে ইচ্ছুক? দেখবেন জি সবাই? স্যার, জি স্যার স্যার, স্যার জি স্যার, হ্যালো স্যার, জি স্যার, ওকে স্যার, ইয়েস স্যার, হ্যালো জি স্যার। জি বলেন বলেন। জি স্যার, একটু পরিমাণ মতো করাইলে আমাদের তো আবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো এগুলো আমরা পারবো না, তাই না? একটু লিমিটেড করে দিলে আমরা যাতে প্র্যাকটিস করে আমরা ভালোভাবে কোনো শিখতে পারি। শিডিউলের মধ্যেই তো পড়াইতে এগুলো পরে প্র্যাকটিস করেন ভাই, এখন শেখেন। আপনি করে দেন, রেকর্ড তো থাকবে, রেকর্ড থেকে প্র্যাকটিস করা যাবে। ওকে 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 ওকে, একজনকে বললে মাশাআল্লাহ সবাই শুরু করেন। আচ্ছা ওয়েট, আচ্ছা এরকম যদি কোনো একটা ব্যানার আপনাদের করতে চান তা আপনারা হচ্ছে কিভাবে করবেন দেখেন, এখানে সিম্পল মনে হচ্ছে আবার খুব কিন্তু সিম্পলও না, জাস্ট আপনাদের থিওরিটা বুঝতে হবে আর কিছু না।
তো এখানে একটা ছোট্ট ইমেজ আছে, আমরা ইমেজ নিয়ে আসব। এখানে হচ্ছে দুই একটা শেপ আছে, যে শেপগুলো এতদিন পর্যন্ত শিখেছি ওটা দিয়েই করা পসিবল। তো তার জন্য আমরা বেসিক ভাবেই কাজটা দেখি। তো এটা কিন্তু একটা অ্যাডভান্স কাজ, তাও কিন্তু বেসিক দিয়ে করছি কেন, আমরা কিন্তু অলরেডি আজকে যে টুলস গুলো দেখলাম বা গতদিন যে ইলিপ্টিক্যাল এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা দেখেছি এটা দিয়ে করা পসিবল। তো আমি ফার্স্ট টাইম একদম শুরু থেকে শুরু করতেছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। ফাইলে গেলাম, নিউতে গেলাম। নিউতে আসার পর আমি এখানে লিখতেছি হচ্ছে ওয়েব ব্যানার। লেখার পর আমার উইথটা কত 1200, আমি এখানে হাইটটা রাখতেছি মনে করেন 450। এখানে আবার রেজুলেশন 300 থাকতে পারে, 72 থাকতে পারে, কোনো সমস্যা নেই। 8 জিবি অবশ্যই রাখবেন, কারণ এটা কি প্রিন্ট হবে না। তো আমরা এখানে ওকে করলাম। এরকম আমি একটা সাইজ পেয়েছি। সাইজটা পাওয়ার পর আমি আরেকটা ডকুমেন্ট নিচ্ছি। এটা আমি বড় নেই বা ছোট নেই, আমি এটা নিলাম। কেন নিলাম? এই কারণে নিলাম যে এখানে যে ডিজাইনটা আপনারা যখন শিখবেন, শেখার পরে তো এটা প্র্যাকটিস করতে হবে, তাই না? তো এটাকে আপনারা কালারটা কিভাবে নেবেন, আমি এখান থেকে কপি ইমেজ করব। কপি ইমেজ করে আমি এখানে নিয়ে এসে একটা লেয়ার নিব, কন্ট্রোল ভি দিয়ে আমি প্রেস করব। তো যখন আমার এখানে আসছে, এখানে কালার কয়টা বুঝবেন, সাদা কালার তো সাদা কালারই, তাই না? এখানে দুইটা কালার। তো আপনি এই ফরগ্রাউন্ডে একটা ক্লিক করার পর এখান থেকে এই কালারে একটা ক্লিক করবেন, ওকে। তারপর নিচের এখানে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে এখান থেকে এই কালারটায় ক্লিক করবেন, করার পর ওকে দিবেন। তার মানে দুইটা কালার কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। আপনি যদি এখানেও চলে যান, কালার কিন্তু দুইটা ঠিক থাকতেছে, তার মানে আমরা কালার পিক করাটা বুঝলাম। এবার আসেন, আপনাকে এখানে একটু মেজারমেন্ট করতে হবে যে আপনার এখান থেকে শেপগুলো কিভাবে এভাবে নেওয়া হয়েছে, তাই না? তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে এইটা দেখবো না, ঠিক আছে? এটা দেখার দরকার নেই, আমি একটাই দেখাচ্ছি, এইটা। তো এই কাজটা করতে পারলে তো এটাও করতে পারবো, ওকে। তো এটা আমি প্রথমে যদি করতে চাই, এখানে একটা ইমেজ আছে, ওকে। ইমেজটাকে আমরা এখন নিয়ে আসবো। এখানে কি ধরনের ইমেজ আছে দেখেন, আমরা গুগলে এসে এখানে লিখবো সিটি। স্যার কথা বোঝা যাচ্ছে না। সিটি ইমেজ, আমার কথা বোঝা যাচ্ছে না? সবাই কি জি স্যার, বোঝা যাচ্ছে। না না, বুঝতে পারছি, ক্লিয়ার। আমি গলা ফাটিয়ে ফেললাম ভাই, এত জোরে আমি কখনোই বলি না। আচ্ছা না না, বোঝা যাচ্ছে, সম্ভবত ওনার নেটের সমস্যা। স্যার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, চুপ থাকি। এখন দেখি তাহলে এটা। প্রথমত আমরা এখান থেকে সিটি ইমেজটা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ধরুন এই ইমেজটা নিব, কপি ইমেজ করলাম। করার পর আমরা এখানে চলে আসলাম আমাদের ডকুমেন্টে, ঠিক আছে? এখানে আসব, একটা লেয়ার নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব। ছবিটা এখন অনেক বড়, দেখবেন ছবিটা যদি বড় থাকে ছোট করবেন কিভাবে, আপনারা আগে ডকুমেন্টটাকে ছোট করে নেবেন, তারপর কন্ট্রোল টি দিবেন। এই দেখেন এটা বাহিরে আছে। তো যে কোনো এই পাশটা আমি চাচ্ছি ঠিক থাকবে, শুধু এই পাশ থেকে এটা ছোট হবে। কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে আমরা এইভাবে ছোট করতে পারি। তো এইভাবে ছোট করতে করতে একদম এই পর্যন্ত আসলাম, একটু জুম করে নিচ্ছি এবার। তো আমি এখান থেকে যদি চাই যে এই ইমেজটার এই অংশটুকু আমি কেটে ফেলবো, তাহলে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা নিয়ে এভাবে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, তাহলে এইটুকু আমার কেটে গেল। এবার আসেন, এটাকে আমি জাস্ট ধরে একটু সাইডে চাপিয়ে দিলাম এইটুকুর মধ্যে। এখন এখানে যে ইমেজটা আছে এটা দেখেন একটু সাদা কালোর মধ্যে। তো এটা আপনি এরকম যদি করতে চান কিভাবে করবেন, আপনারা উপরে দেখেন ইমেজ আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে একটু নিচের দিকে এসে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে একটা ক্লিক করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আপনারা এখান থেকে এগুলো একটু কন্ট্রোল করলেই দেখবেন একটু লাইট করতে পারবেন, একটু ডিপ করতে পারবেন, ওকে। তো এইটুকু মনে করেন আমি এখানে রাখছি, রাখার পর ওকে করে দিলাম। আমার কিন্তু এটা কমপ্লিট। এখন এখানে তো শেপ আছে, তো এই ছবিটা কিন্তু এই শেপের ভিতরের দিকে যদি এটা সোজা থাকতো ছবিটা, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা ছবিটা দেখতে পারতাম। একটা কর্নার কিন্তু বাঁকা করা ছবিটা। তো আমরা এটা বাঁকা করব কিভাবে, কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব, তারপর মুভ টুলে যাব, কন্ট্রোল টি প্রেস করছি, কিবোর্ড থেকে এবার কন্ট্রোল চেপে ধরবেন। দেখেন আমি যখন এখানে নরমালি আসতেছি, নরমালি আসার পর এই জায়গার মধ্যে কিন্তু আমি এটা ছোট বড় করতে পারতেছি। তো যখন আমি কন্ট্রোল চেপে ধরবো তখন আবার মুভ টুলটার চিহ্নটা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখেন মুভ টুলটা পরিবর্তন হলো। এখন আমি এই কর্নারটাকে ধরে একটু এভাবে চাইলে বাঁকা করতে পারি, ওকে। তো আমার আসলে সমস্যাটা এখানে কোনটা হয়েছে আমি একটু আবার বলি। আমার যে ছবিটা এটা আমি একটু কন্ট্রোল টি দিয়ে ছোট করতেছি, আরো আমার বাহিরে কিছু অংশ আছে যার জন্য এই জায়গাটা
ঝামেলা হচ্ছে। আচ্ছা, তো যদি আমি এটা এখানে রাখি, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, শুধুমাত্র এইটুকু ছবি আমি এবার এখান থেকে সিলেকশন করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, তার মানে এটা আমার কপি হয়েছে না? এখন কপি হওয়ার পর কন্ট্রোল ডি দিলাম, এই ছবিটা মনে করেন এখন এখানে নাই, আমি এখানে একটা লেয়ার নিচ্ছি, কন্ট্রোল ভি দিলাম, তাহলে সেম টু সেম একটা ছবি পেলাম, এটা আমি এখানে রাখছি। কন্ট্রোল টি, শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে আমরা চাইলে এভাবে বড় করতে পারি। তো বড় করলাম, এখন কিন্তু আমাদের ছবিটা বাঁকা করা সহজ হবে। ওকে, আমরা এখানে এবার কন্ট্রোল টি দিচ্ছি, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই কর্নারটাকে এভাবে আমরা বাঁকা করতে পারি। দেখুন, এই কর্নারটা যদি আপনার মনে হয় এই পাশটা একটু বের করে দিবেন, কন্ট্রোল চেপে ধরে এই পাশটাকে এভাবে আপনি টান দেন, একটু বাঁকা হলো। এখন আমাদের কিন্তু এটা ঠিক আছে। এখন যদি আমরা এখানে যাই, এখানে শেপটা আছে, তো শেপটা কিভাবে নেওয়া হয়েছে, আপনি এখানে কয়েকটা উপায়ে কিন্তু এখন শেপ নিতে পারেন। তো কয়েকটা উপায়ের মধ্যে একটা উপায় কি, আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে যে পলিগন টুল, ল্যাসো টুল এগুলো দিয়েও নিতে পারেন। তো আমাদের এখানে শেপটার সিস্টেমটা কি, এভাবে বাঁকা হয়ে এভাবে বাঁকা হয়ে এভাবে আসছে, তাই না? এখন আমরা ঠিক এই জায়গায় এসে আমরা এখানে একটা ক্লিক করলাম, করার পর আমার এখানে কিন্তু এভাবে অ্যাড হয়েছে। তো আমি ঠিক এই জায়গায় এসে একটা ক্লিক করছি, এখানে আমি চাইলে এইভাবে বাঁকা করে দিতে পারি যতটুকু দরকার। দেন আমরা চাইলে ঠিক এই জায়গায় গিয়ে একটা ক্লিক করে এখানেও একটা ক্লিক করে দিয়ে সিলেকশন তৈরি করতে পারি। দেন আমরা এখান থেকে একটা লেয়ার নিলাম, তারপর আমার এখানে ফরগ্রাউন্ডের যে কালারটা এটা আমরা এখানে দিয়ে দিতে পারলাম। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ফরগ্রাউন্ডের এই কালারটা আমরা দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আমার আরেকটু ছোট, তো আমার এখানে যেহেতু এটা আরেকটু ছোট আছে, আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আরেকটু ছোট করে এটাকে উপরের দিকে উঠালাম, প্রয়োজনে আমি আরেকটু ভিতরের দিকে নিচ্ছি, এভাবে নিলাম। চাইলে আমি এটাকে আবার এরকম করে বাঁকা করে ঘোরাতে পারবো। ওকে, তারপর যদি আমার আরেকটা শেপ থাকে তাহলে এটাকেই অল্টার চাপ দিয়ে ধরে আমি এভাবে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ বলেন। ভাই আমি যদি যে সিনারিটা দেওয়া আছে ওটা যদি আমি গোল করতে চাই বা কোন একটা সার্কেলে নিতে চাই তাহলে কিভাবে করব? আপাতত এটা তো দেখানো হচ্ছে না, আপনাদের হচ্ছে সামনে যখন ক্লিপিং মাস্কের কিছু ক্লাস আজকে, ওই ক্লিপিং মাস্কের ক্লাসটা আমরা যখন দেখব তখন এটা বুঝতে পারবো। আমাদের এটা আরো 4-5টা 2-3টা ক্লাস পরে মেবি আছে, 5 নাম্বার ক্লাসে পাবেন, এই যে এখানে আসলে পাবেন। আচ্ছা, তো এটা আমি সবার জন্যই দেখাবো, সমস্যা নেই। তো এখানে দেখেন এই যে আমি লেয়ারটা নিয়েছি, এখন আমার এই লেয়ারটার সাথে যদি আমি মিলানোর চেষ্টা করি, এটা একটু এটার উপরের দিকে আছে, তাহলে আমি এটাকেই টান দিয়ে ধরে এটার উপরের দিকে একটু দিলাম, তারপর কন্ট্রোল কিবোর্ড থেকে চেপে ধরে এখানে এসে একটা ক্লিক করলাম, এটা আমার সিলেকশন হয়েছে, কিবোর্ডের কন্ট্রোল ডিলেট প্রেস করে বা ব্যাক স্পেস প্রেস করে কালারটা দিয়ে দিলাম, দ্যাট মিন্স এটা কিন্তু আমার এখানে চলে আসছে। আচ্ছা, এটা যদি একটু দেখেন, এটা কিন্তু একটু চাপানো ভিতরের দিকেই কিন্তু দোনোটা, তো আমার এটাকেও ধরতে হবে, এটাকেও ধরে আমি চাইলে একটু ভিতরের দিকে নিয়ে নিব। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, এই শেপটা আরো বড়, এই শেপটার একটা কর্নার যদি আমি এভাবে বড় করি, এটা এভাবে আসলো, তাহলে এটা আমার নিচের অংশটা ঢেকে গেল, এবার আমার এভাবে এটার ভিতরের দিকে আমি দিয়ে দিতে পারি। ওকে, ওকে, এটা কি এইভাবে আছে না এইভাবে আছে? ওকে, যাই হোক এভাবে রাখছি আমি, প্রয়োজন হলে এটা আবার মিলিয়ে দিব, সমস্যা নেই। তো তারপর এখানে কি আছে, এখান থেকে একটা বাঁকা করে এসে তারপরে একদম সোজা এই পর্যন্ত লেগে গেছে, তো আমরা এই কাজটা করতে পারবো। এখান থেকেই একটা ক্লিক করলাম, ঠিক এখানে এসে একটা ক্লিক করছি, ঠিক আছে, এখান থেকে ক্লিক করার পর যদি আমার ভিতরের দিকে এভাবে নিতে হয় ওটা আমি পরেও নিতে পারবো। ঠিক এই পর্যন্ত এসে একটা ক্লিক করলাম, একদম নিচের দিকে এখানে একটা ক্লিক করলাম, এখানে এসে একটা ক্লিক করছি, এবং এটাকে আমরা এভাবে গিয়ে এখানে একটা ক্লিক করতেছি, করার পর এখানে আমি সিলেকশনটা তৈরি করলাম। এখন আমি কি আরেকটা লেয়ার নিব, নেয়ার পর এখানে আমি কালারটা ফিল করে দিচ্ছি, তো আমার কিন্তু এইভাবে চলে আসলো জিনিসটা, তাই না? এখন আমাদের এই জায়গাটাকে একটু কন্ট্রোল করতে হবে যে ওখানে কিভাবে আছে আর এখানে কিভাবে আছে। আসলে এটা সহজভাবে করতে গেলে আমাদের মাস্কিং বিষয়টা খুবই দরকার ছিল, আমরা কিন্তু আদৌ জানি না এই কাজটা করতে কি মাস্কিং করেছে কি করে নাই। এটা মাস্কিং না করলে এত সুন্দরভাবে কখনোই আসে না, তো যেহেতু আমরা এখনো দেখি নাই,
আমরা সিম্পলি যদি দেখি তাহলে আমাদের যতটুকু হয় ততটুকু এখানে করতে হবে। যখন 5 নাম্বার ক্লাসে আপনারা মাস্কিংটা দেখবেন তখন আপনাদের জন্য এই কাজগুলো একদম ইজি হয়ে যাবে। ওকে, আমি জাস্ট এখানে এভাবে রাখছি, দেখি কিভাবে রাখা যায়। এটাকে এভাবে রাখলাম, এটাকে আমি আরেকটু যদি ভিতরের দিকে দেই, আচ্ছা এই ছবিটাকে একটু টান দিয়ে এদিকে দিলেই হয়। কন্ট্রোল চেপে ধরে এটাকে আমি এভাবে দিলাম, এইটাকেও আমি এভাবে একটু ভিতরের দিকে নিচ্ছি। ওকে, আচ্ছা এখন কিন্তু আমার ছবিটার উপর দিয়ে এটা আছে। তো যাই হোক, এভাবে করে আমরা এটাকে বসালাম। এবার এই জায়গাটার মধ্যে আমাদের লিখতে হবে ঠিক এখানে যে লেখাগুলো আছে, ব্যানার ডিজাইন, ফ্রি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, এখানে 2টা লাইন, এখানে একটা ওয়েব অ্যাড্রেস। তো এই জিনিসটা আমরা করতেই পারবো। তো এখানে করার জন্য আমরা এখান থেকে একটা টাইপ টুল নিব, এই যে এটা হচ্ছে টাইপ টুল, বুঝতে পেরেছেন? এখানে এই অপশনগুলো কি, এখান থেকে আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবো। ফন্টগুলো কখন কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন সামনের ক্লাসগুলোতে আমি সব দেখায় দিব, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপাতত ফটোশপে যেগুলো আছে এখান থেকে ফন্টগুলো নিয়ে কাজ করেন। তো তারপর এখানে আপনার কিছু স্টাইল থাকে ফন্টের, আবার এটা হচ্ছে রেগুলার, এটা একটু চিকন হবে, বোল্ড এটা হচ্ছে একটু মোটা হবে। এখান থেকে আমরা ফন্টের সাইজটা ছোট বড় করতে পারি। যদি কখনো কোনো লেখা লেখার পর আমার মনে হয় এটার মাঝখান দিয়ে একটু স্পেস করব, একটু ফাঁকা ফাঁকা করব লেখাটা, তো সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা এই অপশনে, এখানে একটা অপশন আছে দেখেন, এই অপশনে গিয়ে একটা ক্লিক করব। এটাকে বলতেছে কি ক্যারেক্টার প্যানেল, ঠিক আছে? তো এটাতে আসার পর আপনি এখান থেকে আপনার এই যে আপনার যতগুলো কাজ আছে টেক্সটের, আপনি সব এখান থেকে মনে করেন ঠিক করতে পারবেন। ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন, আপনি এখানে মাঝখানে স্পেস দিলে এটা দিতে পারবেন, উপরে নিচে লাইন হাইট ঠিক করতে হলে এটা ঠিক করতে পারবেন। ওকে, এভরিথিং আপনি এটার ভিতর পাবেন এইটাতে। ওকে, আচ্ছা এখন আমি এখান থেকে লিখি, এটার ফন্টের সাইজটা খুবই বড়, আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি। এখানে কি ছিল, ফ্রি গ্রাফিক, আচ্ছা আরো ছোট করতে হবে এটা, তো আমরা এটাকে ছোট করে নিব যতটুকু আমাদের প্রয়োজন হয়। এখন আমরা এই ফন্টটা এখানে রাখতে চাচ্ছি না, আমি এখানে গিয়ে একটা ক্লিক করে কিবোর্ড থেকে যদি আমি ডাউন অ্যারো কিংবা আপ অ্যারো প্রেস করতে থাকি, আমার দেখেন ফন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, তো ব্যানারের মধ্যে যেগুলো স্ট্যান্ডার্ড ব্যানার আপনারা দেখবেন সেগুলোতে কখনো বেশি ইফেক্টিভ যে হচ্ছে যে আপনার স্টাইলগুলো, এগুলো কিন্তু ব্যবহার করা হয় না। নর্মালি কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো আপনার সবসময় ব্যবহার করা হয়। তো কি কি ফন্ট আছে এগুলোর নামও আমি বলবো, জাস্ট একটু ধৈর্য ধরেন। তো এখান থেকে দেখি যেটা আমার ভালো মনে হবে আমি এরকম একটা রেখে দিব, জাস্ট আপনাদের বোঝার উদ্দেশ্যে। আমি এখান থেকে যদি একটা ফন্ট দেই, এটা দিলাম, এটা দেওয়ার পর আমি এটাকে বোল্ড করলাম। আচ্ছা, তো এখানে আমার ফ্রি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল কথাটা কিন্তু আমি এখানে পেয়েছি। আর এখানে আছে কি আমার ব্যানার ডিজাইন, তো এটাকে আমার একটু বড় করতে হবে, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের মধ্যে। তো আমি এখানে আবার গেলাম, ফ্রি গ্রাফিক ডিজাইন এই কথাটাকে ধরে এই যে কালারের বক্স আছে উপরে, এখান থেকে যখন আমি ক্লিক করব, খেয়াল করেন যখন কোনো টেক্সটকে আপনি চাইবেন, ধরেন আপনার লেখা শেষ, এখন হচ্ছে আপনি চাচ্ছেন এটাকে আবার এডিট করবেন, তো আপনি টাইপ টুলটা নিয়ে জাস্ট এখানে এসে এইভাবে সিলেক্ট করবেন, অথবা এখানে একটা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিবেন, সম্পূর্ণটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর উপরের দিকে কালারটা পাবেন, এখানে একটা ক্লিক করে, এখানে ক্লিক করার পর দেখেন মিউট করে রাখেন। এখান থেকে সম্পূর্ণটাকে হচ্ছে সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করলাম, তারপর এই যে আমাদের 2টা কালার রেখেছিলাম না, এখানে এসে এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার সম্পূর্ণটা চলে আসলো। এবার আমার এখানে আরেকটা কথা লেখা আছে কি, উপরের দিকে কি লেখা ছিল, ব্যানার ডিজাইন, তো এই কথাটা কিন্তু একটু বড়, তো আমরা এখন আগে লিখি ব্যানার ডিজাইন। তো ব্যানার ডিজাইনটা লেখার পর এটা কিন্তু বড় হাতের ছোট হাতের মিলিয়ে ছিল, আমার এখানে সবগুলো বড় হাতের আসার কারণ কি, আমি এই অপশনে গিয়ে একটা ক্লিক করছি, আপনাদের দেখাই, এখানে দেখেছেন এই অপশনটা আমার টিক দেয়া আছে, এই অপশনটা টিক দেয়া থাকলে কি হবে, আপনি ছোট হাতের লিখেছেন, এখানে টিক দিলে সাথে সাথে এটা বড় হাতের হয়ে যাবে। আবার টিপ দিলাম, দেখেন এখান থেকে কি হলো,
এটা ছোট হয়ে গেছে, অর্থাৎ আমি যেভাবে লিখেছি নর্মাল লেখাটা চলে আসছে। তো তারপর আমি এবার এটাকে কন্ট্রোল টি দিলাম, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে তারপর আপনারা বড় ছোট করতে পারেন, কিন্তু কখনো আপনারা এক পাশ ধরে টেনে বড় ছোট করবেন না, তাহলে কিন্তু এই টেক্সটের রেশিওটা নষ্ট হয়ে যায়। ওকে, তা আমি ধরেন এখানে আপনাদের কিন্তু সেম টু সেম ফন্ট দেখাচ্ছি না, আমি যদি এই ফন্টটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের ফন্টের বিষয়গুলো জানতে হবে, মাত্র আমাদের সেকেন্ড ক্লাস, তাই ওই বিষয়ে আর কথা বললাম না। তো তারপরে আমি দেখি এরকম লম্বা কোনো ফন্ট আছে কিনা। আমি যদি এখানে একটা ফন্ট দেখি হেলভেটিকা, দেখি এটা একটু লম্বা আছে, তো এটাকে আমরা নিলাম, এখান থেকে আরেকটু বড় করতে পারি, এই তো বড় করলাম। এখন আমরা এটাকে একটু নিচের দিকে নিচ্ছি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন ওখানে একটা কালার, এখান থেকে আপনি যদি অর্ধেকটা চেঞ্জ করতে চান তাহলে অর্ধেকটা এভাবে সিলেক্ট করবেন, করার পর এখানে এসে একটা ক্লিক করবেন, তারপর যে কালারটা চাচ্ছেন এখান থেকে হোক কিংবা ফরগ্রাউন্ডে যে কালারটা আছে এখানে একটা ক্লিক করে দিলেই কালারটা এখানে অটোমেটিক চলে আসবে। এই দেখুন চলে আসছে কিন্তু। তো ব্যানার ডিজাইন কথাটা আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এবার এটাকে একটু উপরের দিকে উঠিয়ে রাখলাম। তারপর এখানে দুইটা লাইন ছিল, এই দুইটা লাইন কিন্তু কোন জায়গা থেকে নিয়ে আসা হয়, যারা ডিজাইন করে তাদের জন্য একটা সাইট আছে, তারা এই যে ওয়েবই বলেন কিংবা হচ্ছে গ্রাফিক্সই বলেন, তারা এই সাইট থেকে ফ্রিতে আপনার কপিরাইট ফ্রি যে টেক্সটগুলো এগুলো কিন্তু নিয়ে আসা যায়, বা আমরা ওইটা ব্যবহার করতে পারবো যে কোনো ডিজাইনে। তো আমরা এখান থেকে এরকম একটা সাইটের নাম কি libsam.com, তো এটাকে আমরা বলি লরেম ইবসাম, তো এটা লিখলেই গুগলে চলে আসবে। তো এই সাইট থেকে এই টেক্সটটা কিন্তু ওখানে বসানো আছে। তো আমি এখান থেকে দুইটা লাইন কপি করে নিচ্ছি, ধরুন এইটুকু, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, কপি হলো। আমাদের এখানে চলে এসে আমরা এখান থেকে একটা টাইপ টুল নিলাম, নেয়ার পর আমরা যদি এখানে ক্লিক করে আমরা যদি লেখা শুরু করে দেই বা কন্ট্রোল ভি দেই, দেখেন টেক্সটটা কই গেছে দেখছেন। তো এই সমস্যাটার সমাধানটা কি, এই সমস্যাটার সমাধানটা এখন আমি দিচ্ছি। সমস্যার সমাধান হলো আপনি টাইপ টুলটা ঠিকই নেবেন কিন্তু এখানে ক্লিক করবেন না, মাউসের লেফট বাটন চেপে ধরে এই জায়গাটুকুকে ওকে বলে দিবেন যে তোমার টেক্সটটা তুমি এটার ভিতরে রাখবা। ওকে একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, তারপর যদি আমি কন্ট্রোল ভি দেই তাহলে লেখাটা কি থাকবে, এটার ভিতরেই থাকবে। তো আমি তারপর ভিতরের লেখাটার একটু ফন্টটা ছোট করতে চাচ্ছি, কন্ট্রোল এ দিলাম, সম্পূর্ণটা সিলেক্ট হলো। এই যে আমার লেখার 8 আছে এখানে 8 পিটি, আমি এটাকে একটু ছোট করতে থাকি, এই দেখুন আমার এটা কিন্তু ছোট হয়েছে। তো যখন আমার এটা মনে হবে এটা পারফেক্ট আছে, আমরা তখন এটা রাখবো। রাখার পর এটার মাঝখানের ব্যাপারটা একটু খেয়াল করেন, মাঝখানে কিন্তু লাইন হাইটটা অনেক বেশি, উপরে নিচের গ্যাপটা, তাই আমরা এই অপশনটায় চলে যাব। যাওয়ার পর এই যে এখানে দেখেন এটা 5, এটা কত 14, তো আমরা এখানে যদি 7 করে দেই, দেখেন এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে আপনি যা থাকবে তার থেকে 1 পিটি অথবা 2 পিটি বেশি দিবেন এখানে সব সময়, এটা হচ্ছে সবাই মাথায় রেখে দেন। যদি এখানে আপনার ফন্টের সাইজ থাকে 14, আপনি এখানে দিবেন 15 কিংবা 15.5 এরকম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 1.5 পিটি অথবা 2 পিটি বেশি দিবেন। ওকে, তো আমি এখানে 2 পিটি বেশি দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন আমার এখানে কোনো কাজ নাই, আমি এটা অফ করে দিলাম, বাইরে জাস্ট যে কোনো একটা টুলে ক্লিক করি, এটা এখানে কিন্তু চলে আসছে। এখন এটার দিকে যদি তাকান, এটা যদি মাঝ বরাবর থাকে, এটা আমরা মাঝ বরাবর কিভাবে পরে করব, এই টিটা দেখতে পাচ্ছেন, আমার হাতটা দেখেন মাউসটা কোথায়, ঠিক এখানে এসে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হবে। উপরের দিকে এই যে 3টা অপশন আছে অ্যালাইনের, এই মাঝখানেরটায় ক্লিক করবেন, দেখেন মাঝখান বরাবর এটা হয়ে গেছে। আমার যদি টেক্সটটা এখানে বেশি থাকে, প্রয়োজনে আমি কিছু অংশ এখান থেকে কমিয়েও নিতে পারবো। আমি এটুকু ধরে এখান থেকে কেটে দিলাম, তার মানে আমার এখন এটা ঠিক আছে। এরিয়াটা আমার এখন বড়, আমি এটাকে চাইলে এখান থেকে ছোট করে দিয়ে ইন্টার দিতে পারি, বাইরে একটা ক্লিক করি, হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা তাহলে এটা এখান থেকে এবার ঠিকঠাক করে দিতে পারি। এটাকে একটু উপরের দিকে নিয়ে নেই। আর এখানে কি ছিল, একটা ওয়েব অ্যাড্রেস, তো আমরা এখান থেকে টাইপ টুলটা নিব, ঠিক এখানে এসে একটা ক্লিক করছি, www.example.com, কালার দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা ঠিক এখানে রাখলাম, এটা কিন্তু হোয়াইট কালার ছিল ওখানে,
তো আমি এই কালারের উপর একটা ক্লিক করে এই সাদা জায়গায় একটা ক্লিক করে দেই, ওকে করে দেই, দেখেন এখানে সাদা হয়ে গেছে। যদি এটা আপনার মনে হয় আরেকটু বড় হবে তাহলে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এই আই হোপ আপনারা বেসিক যে ব্যাপারটা এইটুকু বুঝতে পারছেন, যে যদি চান একটু সময় নিয়ে কাজটা যখন করবেন একদম আরো সুন্দর কিন্তু করতে পারবেন। তো গুগলে তো আর এর একরকমই নাই, অনেক রকম আছে। সো দেখি কে কি রকম করতে পারেন, সবাই 2টা করে মিনিমাম সবাই প্র্যাকটিস করবেন। তো এইটুক পর্যন্ত ক্লিয়ার তো ইনশাল্লাহ নাকি? জি স্যার। জি জি স্যার। জি স্যার। জি তো ঠিক আছে, আপনাদের আর কষ্ট দিব না, অনেক কষ্ট করলেন, অনেকেই হচ্ছে মন খারাপ করতেছেন, একজন আরেকজনের সাথে কেন এরকম করেন আমি বুঝি না আসলে। একটা ফ্যামিলির মতো। স্যার ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। মানে প্রশ্ন বলতে কি ইনফরমেশন, মানে গত ফার্স্ট ক্লাসে আপনি যেরকম কিছু শর্টকাট লিখে দিয়েছিলেন, এই ক্লাসে অনেকগুলো বলেছেন শর্টকাট, ওইটা যদি একটু লেখা থাকতো আমি তাহলে তো আমরা লিখে দিব না, আমি পুরো শীটই দিয়ে দিব আপনাদের। আর দুই একটা ক্লাস হতে হতে আমি একটা শীট দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। স্যার স্যার হ্যাঁ বলেন। গতকালকে যে ক্লাসটা হয়েছিল ওইটা কোথায় পাবো? ওটা তো ফেসবুকে পাইলাম না। ভিডিওটা এখন আপলোড হয় নাই ফেসবুকে। কি বলেন এটা? আমি চাইছি তো ওটা ওইখানে দেওয়া আছে, লিংক দেওয়া আচ্ছা আছে কিন্তু ডাউনলোড করতে পারি না। আমি ডাউনলোড করছি, পাইছি আমি। সব ডাউনলোড হয় স্যার। কতদিন কাজের মূল্যায়নটা হয় নাই লাইক লাভ গুগল ড্রাইভে চেক। হ্যালো স্যার, একজন বলেন। হ্যাঁ বলেন। যে বলছিলাম যে ফেসবুক গ্রুপ খোলার জন্য লিংকটা কি দিব? এখন দেখেন আমি কিছু বলবো না, আপনারা যদি সবাই এগ্রি থাকেন আপনারা স্যার আমি কাজের মূল্যায়নটা করতে হবে স্যার একটু। জি গতদিনের যে কাজের যে মূল্যায়ন করতে চাইছিলেন না লাইক লাভ ইত্যাদি দিয়ে, হ্যাঁ ওইটা স্যার হয় নাই স্যার, একটু দেখবেন কি স্যার? আচ্ছা আচ্ছা আসলে পারলাম কি পারলাম না। ভাই আমি আসলে 7 দিন ধরে কোনো ক্লাসই নেই না, আমি যে আপনাদের ক্লাসটা নিচ্ছি না ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার, আপনি বলছেন বারবার, বুঝছি স্যার, তারপরও স্যার একটু। আচ্ছা ঠিক আছে আমি দেখে দিব না, সমস্যা নেই। একটা কথা ছিল বলেন। তা এই যে ফন্টের বিষয়টা একটু বলবেন, এই যে ফন্ট আসলে আপনি কোনগুলো ব্যবহার করেন আর কখন দিবেন আমাদের ওইগুলো আর কি লিংক গুলো? আচ্ছা ওরে ভাই এখনই ফোন দরকার আপনার? আমি আসলে বারবার কিন্তু কথা বলতে বলতে অনেক কিছু বলছি, যারা হচ্ছে আপনারা জানেন ইউটিউব আছে, গুগল আছে, যারা এই পর্যন্ত আসছেন বা কাজ করছেন আগে, আমার থেকে মনে হয় তারা ভালো জানেন। ইউটিউবে বা গুগলে সার্চ করলে কিন্তু আমার থেকে ভালো রিসোর্স আছে। দুনিয়ায় ফন্টের অভাব নাই। তো এখন কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে বলেন কেন, প্রশ্ন তো করবো স্যারের কাছেই না। আচ্ছা 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 কথা একটু স্যার আমরা এখন লিভ নিয়ে আরেকটা কথা, যত বলবে তত পারবে। স্যার এই ডিজাইন নিয়ে একটা কথা ছিল, ব্যানার ডিজাইন নিয়ে। জি ভাইয়া, ব্যানার ডিজাইন এখানে আপনি যে শেডগুলো নিছেন এগুলা পলিগন থেকে নেওয়া হয়েছে, এটা কি যদি আপনি রেক্টেঙ্গুলার থেকে নিতেন তাহলে কি আরেকটু ভালো হতো না, সেটা কি জানার ছিল। আচ্ছা ভালো হতো না খারাপ হতো এটা তো আমার কোনো বিষয় না, আমি আসলে আপনাদের দেখেন শর্ট টাইমের মধ্যে কাজটা করছে, আমি যদি এটা সময় নিয়ে করি অবশ্যই আরো ভালো হবে। এখন যদি আপনি আমার এখন বলেন আমাকে এই কথা, কি বলবো আমি এখন আসলে। ঠিক আছে ভাই, দেখেন আজকে লিভ নিচ্ছি, আপনাদের ফন্টের সাইজ বলে দিব। সবাই ভালো থাকেন, আর আমি দেখি কি করা যায় আপনাদের জন্য। ঠিক আছে জি আল্লাহ হাফেজ। একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা হচ্ছে মানে যদিও পরে সলভ করে আমি একটু মানে নিউ লেয়ার অ্যাকশন, এটা শর্টকাটটা একটু, এটা কি শর্টকাট করা যাবে বা আছে? হ্যাঁ আছে অবশ্যই আছে, আমি দিয়ে দিব না গ্রুপে, তাহলে আজকে আপলোড দিয়ে দিব না, দেখেন। জি আর আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ হাফেজ। বলেন। এখন যতই আমরা বলি রাগারাগি করে স্যার, আপনি আবার আমাদের কাছ থেকে একবারে লিভ নিয়েন না, তাহলে কিন্তু অনেক কিছু হারাম। না না দেখেন আপনাদের কি অবস্থা। না স্যার অনেক কিছু বলি, এখানে আসলে সবার দিক তো চিন্তা করলে ভাই আমারটাও চিন্তা করতে হবে, তাই না? জি 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 স্যার, এটার জন্যই আপনারা বলছি। ওখানে শুনেন, আপনারা ওখানে 2 ঘন্টা শুনতেছেন আর আমি বলতেছি, ঠিক আছে? একটা ধারে যদি আপনি আমার সামনে আমার লাইভ ক্লাস করতেন
তাহলে আপনাকে হয়তোবা আমি আধা ঘন্টা জিনিসটা বুঝাই দিতে পারতাম। কিন্তু যখন আমাদের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে মানুষকে বোঝানো যায়, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এটা। আপনারা মানেন কিনা জানি না। জি স্যার আমি মানি। আমি নিজে যখন আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত বিষয়গুলো দেখার জন্য। তারপরও দেখেন, আল্লাহ ভরসা। জি আপনারা স্যার কাজ আল্লাহ করেন। ভরসা। তো এখন আমি এটুকু বলতে পারি যে হচ্ছে আপনারা ঠিক আছে, আপনি আজকে হচ্ছে লিভ নেন, পরবর্তীতে কথা হবে। জি স্যার আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম।